Well, good evening, everyone. Good evening, sir. Good evening, sir. Good evening, sir. Good evening. Good evening. So, in my last class, we have already learned about some basic tag of HTML, right? আজকে আমরা কি দেখবো Yes, sir. সেগুলো? হ্যাঁ, প্র্যাকটিক্যালি সেগুলো কিভাবে Yes, ইমপ্লিমেন্ট করা যায়, যেগুলো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের প্র্যাকটিস করার জন্য। জানি না কতটা করেছো। যদি না করে থাকো, প্র্যাকটিস করে নিও ওগুলো। ঠিক আছে, আমি তার একটু রিক্যাপ করে দিচ্ছি ওগুলো, যেগুলো আমি করেছিলাম। জাস্ট কিছু কোড আমি দেখিয়ে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ সাম এক্সাম্পল, রাইট? তো মন দিয়ে জিনিসগুলো ভালো করে দেখো। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, ধরো আমি একটা ব্রাউজারে যাই ফার্স্টে। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখো, একটা একটা করে জিনিস বলি, তাহলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে একটা নর্মাল পেজ। ঠিক আছে, এটা একটা নর্মাল এইচটিএমএল পেজ। এখানে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে ডিভাইড করা আছে। ঠিক আছে, কেন ডিফারেন্ট সেকশনে করা হয়েছে? কারণ এটা বোঝাতে সুবিধা হয় যে সাপোজ এই যে পার্টটা, ফার্স্ট পার্টটা আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, মনে আছে আশা করি। এ টু ডি পাওয়ার যেটা, আর একটা হচ্ছে বেস, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এখানে যেহেতু দুটো সুপারস্ক্রিপ্ট লেখা আছে, আমি চেঞ্জ করবো, চেঞ্জ মডিফিকেশন গুলো তোমাদের নোট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি এবার কিছু কিছু জিনিস আমি কোডে যাই, কোড থেকে এগুলো নোট করবে প্রথমে। দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আমি এখানে কি করছি, আমি নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার ইনস্টল করেছি। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, which is a editor, right? So it is installed in your local machine, and also you can install in your mobile phone also, right? তা আমরা এখান থেকে কি করছি, আগের দিন যেরকম বেসিক কিছু সিনট্যাক্স কিভাবে এইচটিএমএল এর কোড লিখতে হয় সেগুলো আমি তোমাদের দেখালাম। আজকে ডিফারেন্ট কিছু কোড আরো দেখাবো তোমাদের। ইভেন আজকে দেখাবো ইমেজ কি করে ইনসার্ট করতে হয় একটা পেজে। তোমার নিজেদের যে ইমেজ আছে সেটা ইনসার্ট করতে পারো, গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করে একটা পেজে ইনসার্ট করতে পারো। মিনস নিজের মতো একটা লুক দিতে পারো একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েব পেজ। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে আমি কি করলাম, same process. First HTML, starting from HTML tag, then head tag, and now title tag. Inside this particular title tag, I just write any word or any line as choice up to you, right? So like example, আমি example এর জায়গায় যা খুশি তোমার নিজেদের নাম লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, দেন আমি কি করলাম, হেডটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, ক্লোজ দ্য হেড ট্যাগ। জাস্ট লাস্ট ক্লাসে যেরকম বলেছিলাম সেরকম ভাবে হেড ট্যাগটা এখানে ক্লোজ করলাম। তাহলে হেডের ভেতর কি আছে, টাইটেল। ওকে, নাও বডিতে গেলাম, স্টার্ট করলাম এখান থেকে বডি। ঠিক আছে, আমার একদম লাস্ট এন্ড পুরো যা যা জিনিস আমার এখন থাকবে একটা ওয়েব পেজে, সেই টোটালটা থাকবে একটা বডিতে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, ওই জন্য আমি কি করলাম, ফার্স্টে বডি স্টার্ট। বডি পরে আমি কি করছি দেখো ভালো করে, পি ট্যাগ ইউজ করেছি, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম। পি ট্যাগ ইজ ইউজ ফর প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আমি এখানে কি করছি, জাস্ট একটা লাইন ইনসার্ট করছি, একটা লাইন টাইপ করছি। আমি কি লেখা আছে এখানে, the following word uses a sup means superscript. Sup is a tag which is used for superscript in HTML. Superscript মানে যেটা আমরা ম্যাথমেটিক্সে বলি অ্যাজ এ পাওয়ার, যেটা আগের দিন বলছিলাম, লাইক এ স্কোয়ার অ্যান্ড আদার্স ডিফারেন্ট ইকুয়েশন। ওকে, তো এখানে কি করছি আমরা, এর ভেতরে এই যে এসইউপি সুপ লিখলাম। ঠিক আছে, সুপারস্ক্রিপ্টের জন্য এই ট্যাগটা ইউজ করা হয় সুপ। তোমরা কিন্তু পুরোটা লিখবে না, যে সুপারস্ক্রিপ্ট উইদিন অ্যাঙ্গেল ব্র্যাকেট না, জাস্ট ইউ হ্যাভ টু রাইট এসইউপি সুপ। অ্যান্ড দেন আমি কোন ওয়ার্ডটাকে সুপারস্ক্রিপ্ট করব সেটা থাকবে এখানে। কোথায়, ইন বিটুইন স্টার্টিং ট্যাগ অফ সুপ অ্যান্ড এন্ডিং ট্যাগ অফ সুপ, রাইট? তাহলে এর ভেতরে আমি কি লিখলাম, সুপারস্ক্রিপ্টটা লিখলাম। দেন এখানে টাইপ ফেস আমি লিখেছি, তোমরা এখানে যা খুশি যে কোনো একটা প্যারাগ্রাফ বা যে কোনো লাইন তোমরা নিতে পারো, সেখানে তোমরা এরকম সুপারস্ক্রিপ্টটা করে দেখতে পারো। ঠিক আছে, দেন আমি কি করেছি, পি ট্যাগটা ক্লোজ করেছি। ক্লোজিং ট্যাগ অলওয়েজ ইম্পর্টেন্ট, আর ক্লোজিং ট্যাগ এরকম ভাবে দিতে হবে HTML। ঠিক আছে, তাহলে এটা গেল একটা ফার্স্ট। সেকেন্ডটা সাবস্ক্রিপ্ট। ঠিক আছে,
এখানে সুপারস্ক্রিপ্টের জায়গাতে আমি তাহলে সাব করে দিই SUB, ঠিক আছে। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার এটা হচ্ছে বেস্ট একটা এক্সাম্পল বলতে পারো, বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার জন্য এটা সুইটেবল HTML করার জন্য। কারণ কারণ এখানে দেখতে পাচ্ছ ড্রপ ডাউন লিস্টে তুমি যেটা করতে চাইছো বা লিখতে চাইছো তোমরা, সেটা দেখো এখানে চলে আসবে। সাব লিখতে চাইছো না সাবস্ক্রিপ্ট লিখতে চাইছো, পুরোটাই এখানে চলে আসবে, ঠিক আছে। মানে তোমাকে পুরো ট্যাগটা তোমাকে লিখতে হবে না, ঠিক আছে। 2 or 3 লেটার ইফ ইউ ক্যান রাইট, দেন ও অটোমেটিক্যালি বুঝে যাবে যে তুমি কোন ট্যাগটা ইউজ করতে চাইছো। তোমাকে পুরো ট্যাগটা ইউজ করতে হবে। তো বেটার, যেহেতু এখন তোমরা হচ্ছে বিগিনার, তোমরা বেটার হবে পুরো ট্যাগটাকে নিজের হাতে লিখতে, ঠিক আছে। এটা হচ্ছে বেটার ওয়ে টু লার্ন অর টু লার্ন HTML, রাইট। নাও আমি এখানে সাবস্ক্রিপ্ট করলাম, তাহলে আমি জাস্ট এইটুকু লাইনটা এখন বোঝাই। আচ্ছা দেখো, এরপরে একটা লাইন ইউজ করেছি আমি HR বলে, তোমরা এটা নোট করবে। HR is used for horizontal rule, ওকে। HR is used for horizontal rule। আচ্ছা, HR এর কিন্তু কোনো এন্ডিং ট্যাগ হয় না, এটা মনে রাখবে, হ্যাঁ। কিছু কিছু HTML এর ট্যাগ আছে যেগুলোতে কোনো এন্ডিং ট্যাগ হয় না, যেটা জাস্ট আমরা যদি ইউজ করি কোন একটা পার্টিকুলার প্যারাগ্রাফ বা কোন একটা পার্টিকুলার লাইনসের পরে আমরা সেটাকে ইউজ করতে পারি, দেন ওটার কোনো এন্ডিং ট্যাগ হয় না। ধরো HR লিখলাম, HR মানে হচ্ছে হরাইজন্টাল রুল। হরাইজন্টাল রুল মানে কি, এই যে তোমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ ব্রেক করেছি, বা ধরো এই লাইনটা দিয়েছি ইন বিটুইন দিস পার্টিকুলার আপার পার্ট অ্যান্ড দিস লোয়ার পার্ট, ওকে। তাহলে আমি কি করেছি, তার মাঝখানে একটা লাইন, এটাকে হরাইজন্টাল রুল বলে, ঠিক আছে। যার ট্যাগটা হচ্ছে এইটা, তো হুইচ ইজ দিস ওয়ান এইটা, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি সেপারেট করতে পারছো যে এটা আমার আপার পোর্শনের একটা আমি কোড লিখেছি, অ্যান্ড হরাইজন্টাল রুল দিয়ে আমি ব্রেক করছি বা একটা রুল ইউজ করলাম, ঠিক আছে। বা একটা মার্জিন টাইপেরও বলতে পারো, ঠিক আছে, হরাইজন্টাল মার্জিন টাইপের বলতে পারো। দেন কি করছি, অ্যানাদার কোনো আমি কোড এখানে লিখছি ইন ওয়ান ওয়েব পেজ, এরকম ভাবেও তোমরা লিখতে পারো। তাহলে বোঝা গেল সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা বোঝা গেল। এবার আমি যখন এই পেজটাকে সেভ করছি, এখানে ধরো আমি সেভ করে দিলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, আমি এখানে কন্ট্রোল S প্রেস করলাম, এটা সেভ হচ্ছে। দেন এটাকে আমি আগের দিন সেভ করার প্রসেস দেখিয়েছি, এর এক্সটেনশন হচ্ছে .htm or HTML। এটা আমি একটা কোনো পার্টিকুলার লোকেশন, মেবি ইন ইউর ডেস্কটপ, মেবি এনি ফোল্ডার, ইউ ক্যান সেভ দিস, ওকে। আফটার দ্যাট তোমরা কি করবে, এটাকে এক্সিকিউট করার জন্য তোমাকে ব্রাউজারে যেতে হবে, বা ওই যে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল সেখানে ডাবল ক্লিক করতে হবে। দেখো চেঞ্জেস গুলো এবার দেখো, আমি এখানে ছোট্ট একটা চেঞ্জ করেছি, সাবস্ক্রিপ্ট যে লেখাটা, সেই লেখাটা চেঞ্জ হয়েছে, এই দেখো সাবস্ক্রিপ্ট এটা চলে এসেছে, ঠিক আছে। আর দেখো নর্মাল প্যারাগ্রাফের যে লাইনটা বা তার যে ফন্ট স্টাইল, দেখো সেটা চেঞ্জ হয়ে গেছে, এটা A টু দি পাওয়ার সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, এটা এর বেস সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। তার মানে এখান থেকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই পার্টটা ক্লিয়ার হয়েছে। এবার একটা হরাইজন্টাল রুল ইউজ করলাম, তাহলে আমার ফার্স্ট পার্টটা এই পার্টটা ক্লিয়ার। নেক্সট পার্টে যেটা যাবো, আগের দিন কেউ একজন কোশ্চেন করেছিল যে স্যার কি করে ফন্ট ফেস, ফন্ট স্টাইল, ফন্ট কালার কি করে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্ট তিনটে লুকস আমি এখানে ইউজ করি। তোমরা নিজেদের মতো যে কোনো স্টাইল তোমরা ইউজ করতে পারো। স্টাইল তোমরা ওয়ার্ড থেকে, তোমরা নোটপ্যাড থেকে, বা যে কোনো এডিটর থেকে তোমরা স্টাইল নিতে পারো। তোমরা জানো এমনি কিছু কিছু স্টাইল, জাস্ট লাইক টাইমস নিউ রোমান, জাস্ট কিবরি, ওকে, জাস্ট বোল্ডম্যান স্টাইল, ঠিক আছে। তো এই যে পার্টিকুলার স্টাইল গুলো তোমরা ইউজ করেছো আগে, আরো পরবর্তীকালে ইউজ করবে, ঠিক আছে। তো এই স্টাইল গুলো কি করে নিয়ে আসতে হবে HTML এর এই পার্টিকুলার ওয়েব পেজে, সেটা আমি বলে দিচ্ছি, নোট করো। তাহলে আমি HR দিলাম, HR মানে জাস্ট হরাইজন্টাল রুল দিয়ে আমি এই পার্টিকুলার আপার পার্টটাকে আমি ব্রেক করছি বা ওটাকে আলাদা করে দিচ্ছি। নেক্সট আমি দেখো আগের দিন বললাম H1 ট্যাগ, H2 ট্যাগ আপ টু H6 ট্যাগ ইজ ইউজড ফর হেডিং ট্যাগ ইন HTML, রাইট। তো H1 ট্যাগ আগের দিন বললাম এগুলো সব হেডিং ট্যাগ, ঠিক আছে। কোনোটা কিন্তু সাব হেডিং নয়। কেউ একজন বলেছিল যে স্যার এগুলো কি সাব হেডিং, সাব হেডিং কোনোটাই নয়, প্রত্যেকটাই হেডিং। কেন হেডিং, কারণ আমার ধরো কোনো টাইমে দরকার হলো আমার H1 নেব না, তাহলে আমি H2 নিতে পারি, আমি H3 নিতে পারি। এবার ধরো একজন বলেছিল আগের দিন যে H1 কি আমার হেডিং আর বাকিগুলো কি সাব হেডিং, না। H1 এই জন্য প্রত্যেকটাই H1 ফ্রম H1 টু H6 সবগুলোই আমার হেডিং। এই জন্য ধরো কোথাও H1 তুমি ইউজই করলে, ঠিক আছে, তখন কি তোমার হেডিং তাহলে কোনটা হবে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ওয়াই ফ্রম H1 টু H6 all are headings which is used in HTML, রাইট। নাও কি করছি আমি,
h2 ট্যাগ ইউজ করছি, এখানে এই ধরো একটা কিছু লিখেছি, তাহলে এর সাইজটা h2 এর সাইজ ফ্রম h1 কি হবে, একটুখানি বলো একটু স্মল হবে, তাই তো? সেম জিনিস এখানেও হয়েছে, তোমরা দেখতে পেয়েছো সেই জিনিসটা। আচ্ছা, নেক্সট পি ট্যাগ ইউজ করছি, মানে নর্মাল একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে লেখা আছে ইট ব্লু নাইট। তাহলে দেখতে পাচ্ছ তিনটে ডিফারেন্ট আমার ফন্ট স্টাইল হচ্ছে। কেন? কারণ h1 অবশ্যই ডিফারেন্ট স্টাইল হবে, h2 এর স্টাইল ডিফারেন্ট হবে, এন্ড অলসো দা সাইজ অলসো ডিফারেন্ট। আর পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, তারও সাইজ আলাদা হবে বা স্টাইলটা আলাদা হবে, ঠিক আছে? যেটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তারপরে আমরা কি করছি দেখো, নেক্সট আমি হরাইজন্টাল রুল আবার একটা ইউজ করছি। কেন? জাস্ট একটা রুল দেওয়ার জন্য। এখানে একটা লাইন ইউজ করেছি বা একটা হরাইজন্টাল রুল ইউজ করেছি, ঠিক আছে? রুল দিয়েছি বা হরাইজন্টাল মার্জিন বলতে পারো, এনিথিং। সেম জিনিস এটাকেও ব্রেক করি। তাহলে আমার এই দুটো পোর্শন ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পোর্শনে আছে, নেক্সট পোর্শনে দেখো এই যে পেজ। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে রাখি, আমরা যখন ওয়েবসাইট বা কোনো ওয়েব পেজ ডিজাইন করব, আমরা কাদের জন্য ডিজাইন করব? কোনো ক্লায়েন্টের জন্য বা কাস্টমারের জন্য ডিজাইন করব। তাহলে আমাদের কোন জিনিসটা ডিজায়ার আগে হবে, ঠিক আছে? আমাদের কোন জিনিসটা নিড, আমাদের নিড হচ্ছে এই আউটপুটটা। কেন? কাস্টমার যেরকম চাইবে আমাদের কিন্তু অ্যাজ ইট ইজ এরকম ভাবে ডিজাইন করতে হবে। তুমি কিন্তু এখন যেহেতু তোমরা নতুন শিখছো, তোমরা নিজেদের মতো যেমন খুশি ডিজাইন, যখন আমরা আমরা তো একটা যে কোনো কাজই করি, তার একটা তো স্পেসিফিক গোল থাকে যে আমরা কেন করছি, আমরা এইচটিএমএল শিখছি কেন শিখছি, আমরা পরবর্তীকালে কোনো বড় বড় প্রজেক্ট করব, কোনো মেজর প্রজেক্ট কিছু করব, কোনো ক্লায়েন্টের কাছ থেকে ধরো কোনো প্রজেক্ট নিলাম আমরা, তার রেসপেক্টে সে কি করবে, আমাদের পে করবে, তাই না? আমাদেরকে কিছু পে করবে ফর দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট অর এনি সফটওয়্যার, তাই তো? এবার তার মতো করে আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি করতে হবে। হ্যাঁ, সে হয়তো 70% বলে দিল আমাদের যে এই কন্টেন্টস থাকবে, এই কিছু কিছু ডিজাইন হয়তো বলে দিল, বাকি যেটা করতে হবে অ্যাট্রাকটিভ লুকসের জন্য সেটা কিন্তু আমাদের 30% নিজে করতে হবে। সেখানে তোমার এই যে এইচটিএমএল এর জ্ঞানটা সেখানে থাকবে। ওকে, নাও নেক্সট হচ্ছে এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছ, তিনটে লাইনের মধ্যে দেখো সেম কোড লেখা আছে, সেম লাইন্স লেখা আছে, ঠিক আছে? কিন্তু এক একটা জায়গায় শুধু ডিফারেন্স আছে। এখানে বোল্ড হয়েছে, এখানে ইটালিক্স হয়েছে, আর এখানে আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এই তিনটে জায়গাতে জাস্ট ট্যাগটা একটু চেঞ্জ করেছি, কারণ আমার ধরো কোথাও আন্ডারলাইন দিতে হবে, সেটা আমরা এরকম ভাবে দেবো। আমাদের কোথাও কোনো একটা ওয়ার্ডকে ইটালিক করতে হবে, নট অনলি ওয়ার্ড, ইউ ক্যান অলসো ইটালিক আ পার্টিকুলার লেটার অলসো। তোমরা কোনো একটা পার্টিকুলার লেটারকেও ইটালিক করতে পারো, ঠিক আছে? তোমরা যখন কোনো বেঙ্গলিতে বা ইংলিশে কোনো নোবেলস পড়ো, তখন দেখবে কোনো একটা প্যারাগ্রাফ যখন স্টার্ট হয়, ফার্স্ট যে লেটারটা থাকে সেটা দেখবে অনেক ইটালিক্স থাকে অ্যান্ড বোল্ড থাকে, ক্যাপিটাল করা থাকে, ঠিক আছে? তোমরা ওখানেও এই জিনিসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? যদি একটা কোনো প্যারাগ্রাফ লিখছো ধরো সেখানে, কিন্তু ইউজিং এইচটিএমএল হবে। তাহলে আমি কি বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। বোল্ড করার জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে বি ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, অ্যান্ড আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ। তাহলে আমি তিনটে জাস্ট একবার দেখিয়ে দিই কিভাবে আমরা ইউজ করেছি, ঠিক আছে? তিনটা দেখতে পাচ্ছ, যদি মনে হয় লেখাগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে, একটু জুম করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কি করছি দেখো, এই যে তিনটে লাইন এখানে লিখেছি, এই তিনটে লাইনে দেখো এখানে ইউজ করেছি বোল্ড, ঠিক যেখানে বোল্ড লেখা আছে তার আগে বি ট্যাগ ইউজ করেছি, ঠিক বোল্ডের পরে বি ট্যাগ ক্লোজ করেছি, এন্ড অলসো ফর ইটালিক এন্ড সেম ফর আই ট্যাগ এখানে ইউজ করেছি, ইউ ট্যাগ ইউজ করেছি। আগের দিনই বলেছি HTML কেস সেনসিটিভ নয়, তো you can also use in capital letter or upper case and small letter or lower case, রাইট? তাহলে এই পার্টটা বোঝা গেল, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে স্টপ করে কোশ্চেন করতে হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আবার একটা হরাইজন্টাল রুল ইউজ করব। অ্যাকচুয়ালি হরাইজন্টাল রুল মাল্টিপল টাইমস ইউজ করার কোনো মানে হয় না, যেহেতু তোমাদের বোঝানোর জন্য আমি ইউজ করেছি, ওই জন্য যেহেতু সেপারেট করেছি পরপর পার্টগুলো, ওই জন্য এই চার ট্যাগ আমি ইউজ করি, আদারওয়াইজ না করলেও এগুলো হবে, ঠিক আছে? আজকের ক্লাসের পর আমি তোমাদের একটা ছোট পেজ ডিজাইন করতে দেবো, জাস্ট নর্মাল একটা ওয়েব পেজ, ঠিক আছে? আমি যেরকম একজন ক্লায়েন্ট আমাদের কি বলে কোনো একটা প্রজেক্ট করতে দেয়, আমি ছোট্ট একটা, এটা কোনো প্রজেক্ট নয়, এটা তোমাদের শেখার জন্য আমি একটা দেবো, ভালো করে মন দিয়ে শুনো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এখানে কিছু অ্যালাইনমেন্ট ইউজ করেছো, তোমরা অনেকে ওয়ার্ড ইউজ করেছো,
তোমরা অনেকে ডিফারেন্ট এডিটার্স ইউজ করেছো, সেখানে তোমরা দেখতে পাও যে কোনো একটা প্যারাগ্রাফ যখন লিখি আমরা, তখন আইদার সেটাকে লেফট অ্যালাইন করা হয়, সেন্টার করা হয়, রাইট অ্যালাইন করা হয়, বা জাস্টিফাই করা হয়। চারটে আমার অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, মনে রাখবে। এটা ওয়ার্ডের ক্ষেত্রেও সেম, যে কোনো এডিটরের ক্ষেত্রে এটা সেম। বাই ডিফল্ট আমার কোন অ্যালাইনমেন্ট থাকে? বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট। মানে তুমি যদি নিজে থেকে কোনো অ্যালাইনমেন্ট না করো, তাহলে বাই ডিফল্ট ওটা লেফট সাইডে থাকবে, ঠিক আছে। লেফট সাইড মানে লেখাটা, এই যে লাইনসটা দেখতে পাচ্ছ, এই লাইনসটা আমার লেফট সাইডে থাকবে, ঠিক আছে। যদি আমি সেন্টার করি সেটাকে, সেটা আমরা সেন্টারে দেখতে পাবো কোনো একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। আর যদি আমরা সেটাকে রাইট করি, তার আমরা রাইট অ্যালাইন দেখতে পাবো। যেরকম মাল্টিপল টাইমস আমরা ধরো কোনো একটা লেটার লিখছি, লেটারে ডেটটা ধরো রাইট সাইডে, সিগনেচার রাইট সাইডে থাকে, ঠিক আছে। অনেক সময় আবার ডেট লেফট সাইডে থাকে, প্লেস লেফট সাইডে থাকে। তাহলে সেই যে পার্টিকুলার জায়গাগুলো, সেগুলোকে আমরা এখান থেকে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার করতে পারি। জাস্টিফাই মানে হচ্ছে আমার লেফট সাইডে যতটা মার্জিন থাকবে, রাইট সাইডেও ঠিক ততটাই মার্জিন বা স্পেস ব্ল্যাঙ্ক থাকবে। তার ফলে কি হয়, লেখাটা দেখতে আরো সুন্দর, এটাকে জাস্টিফাই করে। ওই জন্য ম্যাক্সিমাম প্যারাগ্রাফ গুলোতে, যেখানেই তোমরা নেক্সট টাইম ইউজ করবে, বা লেটার লিখছো, বা কোনো একটা ধরো প্যারাগ্রাফ লিখছো, বা প্রজেক্টের যে থিসিস কপি গুলো হয়, সেগুলো যদি লিখো তোমরা, তখন তোমরা এখানে জাস্টিফাই ইউজ করবে। জাস্টিফাইটা হচ্ছে লেখার একটা বেস্ট একটা প্যাটার্ন অর অ্যালাইনমেন্ট করার বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এই চারটে জিনিস আগে বলে দিই, তারপরে নেক্সট আমি পার্টটাতে আসবো, ঠিক আছে। এই চারটে জিনিসের যে কোডটা আমি এখানে এক্সিকিউট করেছি, এক্সিকিউট করানোর পরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে রাইট অ্যালাইন, এই লেফট অ্যালাইন, সরি, এটা হচ্ছে লেফট অ্যালাইন। নেক্সট ওয়ান ইজ সেন্টার অ্যালাইন। নেক্সট ওয়ান, দিস ওয়ান ইজ রাইট অ্যালাইন, ঠিক আছে। এই তিনটে পার্ট বোঝা গেল। আর এটা হচ্ছে জাস্টিফাই। এখানে জাস্টিফাইটা তোমরা দেখতে পাচ্ছ না এই জন্য, কারণ এটা কোনো প্যারাগ্রাফ নয়, এটা জাস্ট আ লাইন, ঠিক আছে। এটা যদি কোনো প্যারাগ্রাফ হতো, তোমরা এখানে প্যারাগ্রাফ ইউজ করবে। আমি যে পয়েন্টগুলো বলে যাচ্ছি এগুলো নোট করবে। এখানে তোমরা কিন্তু অবশ্যই প্যারাগ্রাফ একটা ইউজ করবে। যখনই পি ট্যাগ ইউজ করবে, প্যারাগ্রাফ ইউজ করবে, নট আ লাইন, সিঙ্গেল লাইন। ওকে, নাও নেক্সট যেটা দেখতে পাচ্ছ, এই যে নিচে দেখতে পাচ্ছ, রাইট সাইড থেকে লেফট সাইডে কন্টিনিউয়াস একটা লাইন মুভ করছে, দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। ফ্রম দ্য রাইট সাইড টু লেফট সাইড। এখানে তোমরা নিজেদের নাম লিখতে পারো, এখানে তোমরা কোনো এনি ওয়ার্ডস কিছু লিখতে পারো, দেখবে এরকম অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনটাকে, এই যে মার্কিং যেটা বলা হয়েছে এখানে, MARQUEE, ঠিক আছে, এইটার জন্য যে আমরা ট্যাগটা ইউজ করি, সেই ট্যাগটার নেম হচ্ছে মার্কিং। এবার কোশ্চেন হতে পারে, স্যার মার্কিং ট্যাগটা কি শুধু রাইট সাইড থেকে লেফট সাইডে এরকম মুভ করে? না, মার্কিং ট্যাগেরও সেম জিনিস। তুমি যদি সেটাকে রাইট টু লেফট মুভ করাও, সেটাও করতে পারো, লেফট টু রাইট সেটাও করতে পারো, সেন্টার যদি মুভ করাও সেটাও করতে পারো, ঠিক আছে। আমি এখানে একটা জাস্ট কোডটা দেখিয়ে দিই কিভাবে লিখতে হচ্ছে। আমি শুধু মার্কিং এর কোডটা দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু বললাম বাই ডিফল্ট লেফটটা হচ্ছে আমার, লেফট অ্যালাইনটা হচ্ছে আমার বাই ডিফল্ট, ওই জন্য কি নর্মাল নর্মাল মার্কিং ট্যাগ যদি তোমরা ইউজ করো, দেখবে রাইট টু লেফটে মুভ করছে, ঠিক আছে। আমি যদি মার্কিং এর পজিশনটা আমি যদি সেন্টার করে দিই, বা মার্কিং পজিশনটা আমি যদি রাইট করে দিই, তখন কি হয়ে যাবে, ওটা লেফট টু রাইটে ওটা মুভ করবে, ঠিক আছে। এটা তোমরা একবার করে দেখবে, যদি না পারো আমাকে, ঠিক আছে, এই টাস্কটা তোমাদের দিচ্ছি। যদি না পারো আমি আছি, আমি করে দেবো। আচ্ছা, মার্ক এখানে লিখবো মার্ক ইউ, দেন উইদিন মার্ক ইউ I have used one p tag which is paragraph tag. Inside this paragraph tag I have used one line which is this is marking, nothing else. তোমরা এখানে প্যারাগ্রাফ ইউজ করো, দেন প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলাম, দেন মার্কিং ট্যাগটা ক্লোজ করলাম। অবশ্যই মার্কিং ট্যাগ ক্লোজ করতে হবে। যদি ইন কেস মার্কিং ট্যাগটা ক্লোজ এখানে না করো, তাহলে আমার এর পরে যতগুলো প্যারাগ্রাফ বা যতগুলো লাইনস আছে দেখতে পাচ্ছ, সব কিন্তু মার্কিং হয়ে যাবে। মানে সবগুলোই দেখবে রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করছে পর পর পর, ঠিক আছে। যেটা কিন্তু করবে না। তাহলে আমাদের কি করতে হবে, মার্কিং ট্যাগটা ক্লোজ করতে হবে। ক্লিয়ার হলো এতদূর? নেক্সট আবার হরাইজন্টাল রুল ইউজ করছি। নেক্সট যে পার্টটা, আচ্ছা ঠিক আছে, এই যে মার্কিং ট্যাগটা দেখতে পাচ্ছ, এই মার্কিং ট্যাগটা আমি তোমাদের একটা ছোট একটা মার্কিং অপশন আমি বলে দিচ্ছি, বা একটা কোড আমি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও মার্কিং ট্যাগটা কিভাবে ফ্রম রাইট, এটা তো রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে, আমরা কি করব, মার্কিং ট্যাগটা লেফট সাইড থেকে রাইট সাইড করব। কেউ বলতে পারবে? আগে তোমাদের কাছে শুনি, তোমরা কেউ বলতে পারবে মার্কিং ট্যাগটাকে আমি যদি চেঞ্জ করি, তাহলে কিভাবে চেঞ্জ করব? এনিওয়ান মার্কিং ট্যাগ কেউ করেছো আগে? যদি না করো আমি বলে দিচ্ছি।
না স্যার দেখিনি। দেখিয়ে দেবো। করিনি স্যার। আমি যেটা করছি এবার, ঠিক আছে, আমি মার্কিউ ট্যাগটাকে দেখো চেঞ্জ করে দেখাচ্ছি, কিছু না, জাস্ট মার্কিউ ট্যাগ ওপেন করলাম, এটা কপি করব, আমি কপি করছি, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার অ্যালাইনমেন্ট গুলো দেখতে পাচ্ছ, কি অ্যালাইনমেন্ট রয়েছে এখানে, তোমরা বলো এটাকে আমি রিভার্স সাইডে মুভ করাচ্ছি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। Yes sir. बोलिए। am I audible? হ্যাঁ স্যার। Yes sir. Yes yes sir. ওকে ওকে, আচ্ছা, Hello. আচ্ছা, দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যায়? আচ্ছা, ঠিক আছে, আমি দেখো চেঞ্জ করছি, চেঞ্জটা দেখবে, লক্ষ্য করো, মার্কিউ পেজ দিয়েছি, জাস্ট কিছুই না, লেখো এখানে ডাইরেকশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ ডাইরেকশন লিখে, এখানে তোমরা দেখো এটা ডাইরেকশন দরকার নেই, তোমরা পুরোটাই লিখতে বললাম আমি, যেহেতু তোমরা ডাইরেকশন চেঞ্জ করছো, আমি জাস্ট একটা ডাইরেকশন দেখিয়ে দিচ্ছি, আর কতগুলো ডাইরেকশন হয় সেটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে চেঞ্জ করবে। ডাইরেকশন ইকুয়ালস টু উইদিন কোটেশন, আমি কি করব, যেদিকে মুভ করব সেই জিনিসটা আমি দেবো। আমি যদি রাইট সাইডে মুভ করাই, আমি RIGHT, এটা আমার কোটেশনের ভেতরে থাকবে, কোটেশন কি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে টপ টু বটম করি, আমি টপ বা ডাউন করতে পারবো বা আপ করতে পারবো, ঠিক আছে। ডাউন করলে এটা নিচের দিকে যাবে, আর আপ করলে উপরের দিকে যাবে। আমি এটাকে সেভ করলাম, সেভ করার পরে দেখো, দেখো আগের লাইনটা দেখতে পাচ্ছ, রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে ডিরেকশনটা, ঠিক আছে। আর এখন যেটা আমি করলাম, দেখো লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা ডাইরেকশন গুলো yes, sir. চেঞ্জ করে করে দেখবে, এরকম আমি ইয়েস স্যার দেখতে ঠিক আছে, পাচ্ছি। কি কি ডাইরেকশন আছে সেটা, হ্যাঁ ডাইরেকশন গুলো আমি বলে দিচ্ছি, কপিতে নোট করে নিতে পারো। দেখো, একটা ডাইরেকশন বাই ডিফল্ট হচ্ছে লেফট, তোমরা এখানে লেফট মানে মেনশনও করে দিতে পারো, ডাইরেকশন ইকুয়াল টু লেফট বলে মেনশন করতে পারো, বাট এটা দরকার নেই, যেহেতু বাই ডিফল্ট আমরা রাইট টু লেফটই দেখতে পাবো। এটা আমি কি করলাম, এটা আমি রাইট সাইডে মুভ করাচ্ছি। আর কি করতে পারি আমরা, আমরা ডাউন করতে পারি বা আপ করতে পারি, ঠিক আছে, আমরা ডাউন করতে পারি বা আপ করতে পারি। জাস্ট আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি একটু কপি করে, জাস্ট কিছুই না, একটা সিঙ্গেল এই লাইনটা আমি কপি করছি এখান থেকে, কোনটা কোন জায়গাতে জাস্ট প্লেস করতে হয় আর তার ট্যাগটা কি এটা আমাদের জানতে হবে। এটা যদি আমি এখান থেকে ডাউন করি, ডিও, আপ করলে আপে যাবে, ডাউন করলে ডাউনে যাবে, সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি তিনটে লাইন মার্কিং দেখতে পাবো। তাহলে এখানে গেলাম, কোনটাকে আমি আবার রিফ্রেশ করলাম, দেখো দেখতে পাচ্ছ জাস্ট একটা ছোট জায়গাতে, এটা এইগুলো অ্যাকচুয়ালি বড় জায়গার জন্য ঠিক আছে, লং স্পেস একটা ওয়েব পেজের মধ্যে যখন থাকে, ঠিক আছে। এই যে মার্কিংটা দেখতে পাচ্ছ এরকম যাচ্ছে, এগুলো কোথায় দেখতে পাও না, আমি একটা ছোট এক্সাম্পল, সাপোজ ধরো কোনো একটা স্কুলে বাচ্চা, কোনো একটা বাচ্চার আজকে বার্থডে আছে বা কালকে ধরো বার্থডে আছে, তো তাদের জন্য কি হয়, তাদের একটা বার্থডে পিকচার অ্যান্ড অ্যালং উইথ দেয়ার নেমস অ্যান্ড অ্যাড্রেস অর দেয়ার গার্জেন নেমস কিছু একটা থাকলো বা ক্লাস থাকলো, দেন ওটা কি হয়, ওটা স্ক্রল ডাউন করে এরকম, যার ফলে কি হয়, সে বুঝতে পারে যে কালকে কার বার্থডে আছে, পরশুদিন কার বার্থডে আছে, বা আজকে কার বার্থডে ছিল, ঠিক আছে। সেগুলো এরকম ভাবে মার্কিং হবে। বা ধরো কোনো কলেজে বা স্কুলে কেউ টপ করেছে, ঠিক আছে, তাদের হাইলাইট করা, তাদের নেম থাকে, তাদের ক্লাস রোল নাম্বার থাকে, হ্যাঁ স্ট্রিম থাকে, সেগুলো দিয়ে হাইলাইট করা হবে, সেগুলো মার্ক, বা কোনো নোটিশ থাকে, ইম্পর্টেন্ট কোনো নোটিশ দেখবে, সেগুলো এরকম মার্কিং হয়, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, আরেকটা ছোট জিনিস বলি, মার্কিউটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে যাচ্ছে, অনেকের মনে হতে পারে স্যার এটা কি স্পিড করা যায় না, ইয়েস এটাকে স্পিড করা যায়। এটা কিভাবে স্পিড করা যায়, এটার হাইট উইথ চেঞ্জ করা যায়, কিচ্ছু না, আমি জাস্ট একটা ছোট জিনিস বলে দিই, এটার হাইট উইথ চেঞ্জ করা যায়, তোমরা জাস্ট কিচ্ছু না, ডাইরেকশন যেখানে লিখেছি ডাউন, কোটেশন লেখা হয়েছে, কোটেশনটা কমপ্লিট করেছি, দেন স্পেস দেবে, স্পেস দেওয়ার পরে এখানে তুমি একটা হাইট দেবে, HEIGHT, আমি করে দেখাচ্ছি না, তোমরা এটা করে দেখবে, হাইট
ইকুয়ালস টু প্রত্যেকটা যা ভ্যালু দেবে উইদিন কোটেশনের ভেতরে আমি সাপোজ দিলাম 50, ঠিক আছে। এই যে px চলে এসেছে, px দা ফুল ফর্ম অফ px ইজ পিক্সেল, ঠিক আছে। আর যদি আমি পার্সেন্টেজ দিই, পার্সেন্টেজ মানে হচ্ছে একটা ফুল ওয়েব পেজে 50% পেজে এই হাইটটাকে তোমাকে শো, ঠিক আছে। তাহলে আমি এখানে আইদার 50 px দিতে পারি বা 50% দিতে পারি, ইটস চয়েস আপ টু ইউ। বোঝা গেল? এখানে হাইট দিতে পারি, এখানে উইডথ দিতে পারি, এখানে যে স্ক্রলিং এর স্পিডটা সেটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। বোঝা গেল? এগুলো নোট করে নেবে, যে যে জিনিসগুলো বললাম তোমরা ট্রাই করবে বাড়িতে এগুলো, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়, যদি ধরো কোনো কোডটা রান হচ্ছে না বা এক্সিকিউট হচ্ছে না, তখন আমাকে বলবে, আমি দেখি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাই। মার্কিউ ক্লিয়ার হয়েছে, তাহলে মার্কিউটা আরো প্র্যাকটিস করো বাড়িতে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আবার একটা হরাইজন্টাল রুল ইউজ করলাম এখানে। হরাইজন্টাল রুল ইউজ করার পরে আবার একটা পি ট্যাগ ইউজ করেছি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন ট্যাগ ইউজ করছি, এটা হচ্ছে বিআর, ঠিক আছে। তোমরা এটা নোট করে নেবে, নতুন ট্যাগ একটা ইউজ করছি হুইচ ইজ বিআর ট্যাগ। বিআর দা ফুল ফর্ম অফ বিআর ইজ ব্রেক। এগুলো কপিতে নোট করে নেবে। বিআর এর ফুল ফর্ম হচ্ছে ব্রেক। ব্রেক ট্যাগটা কেন ইউজ করা হয় না, ব্রেক ট্যাগ ইউজ করা হয় আমরা যখনই যে কোনো একটা লাইন ধরো লিখছি, ঠিক আছে, বা ধরো একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এমনি একটা প্যারাগ্রাফে এরকম কিছু অনেক কিছু লেখা আছে। প্যারাগ্রাফ যখন লিখছি তখন তো ঠিক আছে, নর্মালি একটা প্যারাগ্রাফ কন্টিনিউ যেরকম হয় সেরকম লাইন লিখছি। আমি প্যারাগ্রাফটাকে ব্রেক করতে চাইছি, মানে এই যে লাইনগুলো আমার রয়েছে এখানে, তার মধ্যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা, এটা ধরো নিউ লাইন হবে বা অন্য লাইনে যাবে, ঠিক আছে। তখন যে আমি ট্যাগটা ইউজ করবো, আইদার এর পরে আমি একটা বিআর ইউজ করবো, ঠিক আছে, বা এই নিউ লাইন বা নেক্সট লাইনের ফার্স্টে আমি একটা বিআর ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এই বিআর ট্যাগটা হচ্ছে তুমি ক্লোজ করতে পারো বা নাও করতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। বোঝা গেল? বিআর ট্যাগটাও ক্লোজ করা ম্যান্ডেটরি নয়, তুমি ক্লোজ করতে পারো নাও করতে পারো, জাস্ট লাইক এই ট্যাগ, ঠিক আছে, জাস্ট লাইক এই ট্যাগ। ক্লিয়ার? তাহলে বিআর এর একটা এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে কি করেছি, আগে আমি আমার রিকোয়ারমেন্টটা দেখিনি, কারণ আমাকে সবসময় আউটপুট দেখে ইনপুট করতে হবে, এটা মাথায় রাখছি। আমি আউটপুটটাকে দেখে নিই। দেখো এখানে হ্যালো একটা লাইনে আছে, পরের লাইনে আছে ইউ ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম, নেক্সট লাইন থ্যাঙ্কস, and again next line manage, this is the name of any person, ঠিক আছে। এই চারটে লাইনে এটাকে আমি ডিভাইড করি বা ব্রেক করি। কিভাবে করলাম না, see the proof this way। দেখো এখানে আমি কি করেছি, এখানে পি ট্যাগ ইউজ করেছি, যেহেতু এটা প্যারাগ্রাফ ট্যাগ। ফার্স্টে আমার লেখা আছে হ্যালো, দেন আমি বিআর ইউজ করেছি, বিআর ট্যাগটা ইউজ করেছি আমি এখানে। এটা হচ্ছে अगेन এই যে স্ল্যাশটা দেওয়া হয়েছে, এটা বিআর ট্যাগটা ক্লোজ এন্ড ওপেন একসাথেই করা হয়েছে, ঠিক আছে। যেহেতু আমি কি বললাম, বিআর ট্যাগের ক্লোজটা ম্যান্ডেটরি নয়, ওই জন্য ক্লোজ এন্ড ওপেনটা একসাথে এখানে করে দেওয়া হয়েছে। তুমি ক্লোজ নাও করতে পারো, ঠিক আছে। তোমরা বিআর ট্যাগ ক্লোজ নাও করতে পারো, জাস্ট ইউ হ্যাভ টু রাইট উইদিন অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর only, nothing else, okay, it can smoothly execute. Now in next line, see you delivered your assignment on time, just তারপরে আমি আবার একটা বিআর। তোমরা বিআর ট্যাগ ইউজ করা মানে এই লাইনটার এন্ড আর নেক্সট লাইনটার স্টার্ট, তোমরা বিআরটা এই লাইনের এন্ডে ইউজ করতে পারো বা পরের লাইনের ফার্স্টে ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এটা নিউ লাইন হয়ে যাবে বা নেক্সট লাইনে চলে যাবে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, ঠিক পরের লাইনে থ্যাঙ্কস বিআর, ঠিক আছে। তাহলে আবার থ্যাঙ্কস বলেছি, তারপর আবার লাইনটাকে চেক করি, লাস্টে ম্যানেজার আগে একটা হাইপেন দেওয়া আছে, ঠিক আছে। এটা হাইপেনটা হচ্ছে জাস্ট আমরা যেরকম সিগনেচারের আগে একটা লিখি বা কাউকে সেন্ড করার আগে একটা হাইপেন দিই, এরকম কিছু না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ম্যানেজার পরে কিন্তু আর ব্রেক দিই, কারণ ম্যানেজার পরে আর কোনো লাইন আমার নেই, এই জন্য আমরা তারপরে আর ব্রেক ইউজ করি, ঠিক আছে। আমি লাস্টে কি করলাম, প্যারাগ্রাফ থেকে। তাহলে এটাকে আমি যখন সেভ করছি, সেভ করে যখন আমি এক্সিকিউট করছি, আমি দেখতে পাচ্ছি এগুলো আমার ডিফারেন্ট লাইনে। ক্লিয়ার এটা? নেক্সট আবার একটা হরাইজন্টাল রুল ইউজ করেছি এখানে। করার পরে দেখো আবার কিছু ডিফারেন্ট, এবার ভালো করে লক্ষ্য করো, দেখো ফন্টের যে স্টাইলগুলো সেগুলো আমার ডিফারেন্ট। দেখো দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, আলাদা স্টাইল, দিস ইজ এ প্যারাগ্রাফ,
স্টাইলগুলো বলছি আমি, ঠিক আছে, মানে ফন্টের যে স্টাইল, সেই স্টাইলগুলোর দেখো মানে কি চেঞ্জটা হচ্ছে ফন্টের স্টাইলগুলো, ঠিক আছে। কেন আমি ওদের বলছিলাম টাইমস নিউ রোমান বা আদার্স যেগুলো ফন্ট স্টাইল রয়েছে আমাদের, ঠিক আছে, সেই স্টাইলগুলো আমি চেঞ্জ করে করে একটা দেখাই এবার। নেক্সট আমি আসি এই কোডে, আবার হরাইজন্টাল রুল এইটার একটা ইউজ করলাম এখানে। এবার আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, যে প্যারাগ্রাফে আমি স্টাইলটা চেঞ্জ করব। এটা টু ওয়েজে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে ইউজিং স্টাইল ফন্ট ফ্যামিলি কোলন, তারপরে এখানে আমরা স্টাইলটা দিতে পারবো। স্টাইল কোথায় আছে আমি ওয়ার্ড থেকে দেখতে পারবো, বা আমরা যে কোনো এডিটর থেকে দেখতে পারবো। একটু আগেই বললাম আমি এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে যে স্টাইলটা আছে, এটা যেখানে আছে আমি তোমাদের দেখাবো। সেটিংসে যাব, সেটিংস থেকে স্টাইল কনফিগার গেলাম, গিয়ে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ ফন্ট নেম, আমার এখন এই ফন্ট নেমটা বুকম্যান ওল্ড স্টাইল করা আছে, ঠিক আছে। এখানে এতগুলো ফন্ট স্টাইল আছে দেখতে পাচ্ছ তোমরা। আগের দিন দেখাচ্ছিলাম নোটপ্যাডে, আজকে নোটপ্যাড প্লাস প্লাসে দেখাচ্ছি সেম জিনিস। নোটপ্যাডে গেলে ইজিলি তোমরা দেখতে পাবে, ফন্ট স্টাইলে গেলে ওখানে সাইজ আছে, ওখানে ফন্ট স্টাইল আছে, ঠিক আছে। এই যে এগুলো আমরা চেঞ্জ করতে পারি এখানে, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা নিয়েছি ধরো, ঠিক আছে। এবার কি কি নিয়েছি সেটা তোমাদের দেখো। আমি একটা নিয়েছি ভার্দানা, ঠিক আছে। তোমরা এটা খুব কমন ফন্ট স্টাইল, অনেকে ম্যাক্সিমাম ইউজ করে। ভার্দানা, টাইমস নিউ রোমান, অ্যালজেরিয়ান, এগুলো সব ম্যাক্সিমাম কমন যেটা আমরা, ঠিক আছে। তো একটু স্টাইলিশ, একটু দেখতেও ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, বাই ডিফল্ট তো এরিয়াল আমরা জানি, ক্লিবি আছে, ওগুলো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, কুরিয়ান নিউ এটা একটা রয়েছে। এই যে দুটো আমি স্টাইল দেখতে পাচ্ছি, দুটো স্টাইল আমি চেঞ্জ করলাম। এবার আমি এখানে কোডটা কি চেঞ্জ করেছি ভালো করে দেখো। পুরো জিনিসটাই কিন্তু আমার পি ট্যাগের ভেতরে লেখা আছে। পি ট্যাগ কিন্তু এখানে ক্লোজ করে দিলে হবে, বা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা বন্ধ করে দিলে কিন্তু এখানে হবে। আমি জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করেছি, পি লিখেছি, তারপরে স্পেস দিয়েছি, ঠিক আছে। ভালো করে নোট করবে পয়েন্ট, তারপরে স্পেস দিয়েছি, স্পেসের পরে একটা লিখেছি স্টাইল STYLE, দেন ইকুয়াল সাইন দিয়েছি, উইদিন কোটেশন ফন্ট হাইফেন ফ্যামিলি কোলন ভার্দানা। আমি এরপরে যদি এই স্টাইলটা চেঞ্জ করতে চাই, যা দা টাইমস নিউ রোমান বা অ্যালজেরিয়ান আমি যদি করি, আমি ইন দ্য প্লেস অফ ভার্দানা আই ক্যান রাইট, আমি একটা চেঞ্জ করে দেখিয়েছি, ইন দ্য প্লেস অফ ভার্দানা অর ইন দ্য প্লেস অফ এনি ফন্ট স্টাইল ইউ ক্যান replace with another one which is maybe Algerian, suppose ALGTRIAN, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় এগুলো কোথা থেকে পাবো, এগুলো যে কোনো এডিটর থেকে জাস্ট ফন্টে যাবে, সেখান থেকে এই জিনিসগুলো পাবে। এই দেখতে পাচ্ছ এখানে অ্যালজেরিয়ান একটা রয়েছে, আমি এটাকে এখানে কপি করে দিলাম, বাকি যেটা আছে আমি দিচ্ছি, আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমি সাইডে যাচ্ছি, ব্রাউজারে আমার, যেখান থেকে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছ এইটা অনেকে ইউজ করেছো তোমরা আশা করি, ঠিক আছে। তো যদি না ইউজ করো এবার টেস্ট করে দেখো, দেখো লেখাটা একটু স্টাইলটা চেঞ্জ হয়েছে, দেখতে একটু আলাদা হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যালজেরিয়ান স্টাইল, ঠিক আছে। নেক্সট আরো অনেক আরেকটা যেটা ফন্ট ইউজ করার জন্য যে কোডটা আমরা ইউজ করব, ঠিক আছে, ওটা হচ্ছে বলতে পারো একটা ডিফারেন্ট ওয়ে অফ ইউজ দ্যাট পার্টিকুলার স্টাইল ইন প্যারাগ্রাফ অর এনিওয়্যার ইন ইওর ওয়েব পেজ, ঠিক আছে। সেই যে কোডটা আমি জাস্ট এখান, এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য, ভালো করে মনে রাখবে, এটা প্যারাগ্রাফের জন্য। আর আমি এখন যেটা ইউজ করছি একটা ফন্টের জন্য, ঠিক আছে, বা যে কোনো ফন্ট। এটা তুমি যখন প্যারাগ্রাফে ইউজ করবে, পি ট্যাগ ইউজ করবে, তার ভেতরে লিখবে। তুমি যখন যে কোনো ফন্ট ইউজ করছো, সেখানে কোনো প্যারাগ্রাফের দরকার নেই, নর্মাল একটা লাইন হলেই হবে। আমি সেখানে যেটা ইউজ করব, উইদিন অ্যাঙ্গেল ব্র্যাকেট FONT, ফ্রন্ট নয় কিন্তু ফন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখবে। ফন্ট ফেস, এটা তোমরা লিখে নেবে, ফন্ট ফেস ইকুয়াল। এবার আমি এখানে একটা ইউজ করি, ধরো আমি এখান থেকে দেখি একটা স্টাইল রয়েছে, ধরো বুকম্যান ওল্ড স্টাইল, দেখতে পাচ্ছ তোমরা, বুকম্যান ওল্ড স্টাইল, আমি এটাকেই কপি করছি, ঠিক আছে। আমি তাহলে লিখি এখানে বি ক্যাপস বুকম্যান ও ক্যাপস ওল্ড স্টাইল, তাই তো, STYLE, কোটেশন কমপ্লিট। নাও আমি কি করব, এটা যদি তোমরা সাইজ কিছু দিতে চাও, ফন্টের সাইজ দিতে পারো, আমি স্পেস দিচ্ছি, এটাও বলে দিচ্ছি আমি একসাথে, সাইজ ইকুয়াল টু উইদিন কোটেশন মেবি সাপোজ 15 দিলাম,
ঠিক আছে, ইটস ডিপেন্ড আপন ইউ। ওকে, তো সাইজ ইকুয়াল টু 15। না আমি কি করবো, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা বন্ধ করবো। কেন? কারণ আমার ফন্টের কাজটা শেষ হবে। ফন্ট ইজ ওয়ান ট্যাগ হুইচ ইজ ইউজড ইন এইচটিএমএল ফর ফন্ট ফেস অর ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। এটা হচ্ছে ফন্ট ট্যাগ। আজকে অনেকগুলো ট্যাগ আমি বলছি, এগুলো কিন্তু ভালো করে নোট করে নেবে কপি, ঠিক আছে, তাহলে মনে থাকবে না। তাহলে ফন্ট ট্যাগটা দেখাচ্ছি এখন। তাহলে ফন্টের একটা ফেস আছে, তার একটা স্টাইল আছে, তোমরা হাইট দিতে পারো, তোমরা উইড দিতে পারো, যা খুশি দিতে পারো। এবার আমি এখানে কি লিখছি, সাপোজ দিস, যে কোনো একটা তুমি লিখতে পারো, দিস ইজ সাপোজ বুক। ওকে, নাও আমি কি ফন্টটা ক্লোজ করেছি? না, এইখানে হচ্ছে কাজ, আমি কিন্তু ফন্টটাকে এখানে ক্লোজ করতে হবে। সেম জিনিস, এফ ও এন টি, অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস। নাও আমি চলে যাব আবার ব্রাউজারে গিয়ে, দেখো এখন কিন্তু আমার কটা রয়েছে এখানে, 1 2 3 4, আর একটা কালারের জন্য একটা দিয়েছি, দেখো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 15 সাইজ। দিস ইজ এ বুক, এটা হচ্ছে 15 সাইজ, আর এটা বুকম্যান ওল্ড স্টাইল। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। আবার নেক্সট, এটা হচ্ছে ফন্ট ট্যাগ, ঠিক আছে, মনে রাখবো। আচ্ছা, নেক্সট চলে গেলাম আবার কোডে। এবার কোডে গিয়ে আমি দেখছি আবার একটা স্টাইল আছে, এখানে কালার চেঞ্জ করে আমি ফন্টের কালার চেঞ্জ করতে পারি এখানে, ঠিক আছে। এই যে সাইজ দিয়েছি, সাইজের পাশে কালার করে রাখবো। বাই ডিফল্ট কালার কিন্তু ব্ল্যাক হয়, তোমরা জানো এটা ভালো করে, ঠিক আছে। আমি এখানে কালারটা লিখছি COLO, দেখো এখানে চলে এসছে অলরেডি, COLOR, ঠিক আছে। এই স্পেলিং ইয়ে করবে না, চেঞ্জ করবে না। COLOUR অনেকে লেখে, COLOR লেখে, কিন্তু HTML COLOR লেখে, ঠিক আছে। এই কালারটা তোমার, ধরো আমি ইকুয়াল টু দিলাম উইদিন ব্র্যাকেট, সরি উইদিন কোটেশন, আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ রেড, RED, ঠিক আছে। দেন আমি কোটেশন ক্লিক করব। তাহলে আমার এই যে লাইনটা আছে, দিস ইজ এ বুক, এটা কার ভেতরে আছে? না, এটা ফন্টের এর ভেতরে আছে, ঠিক আছে। ফন্ট ওপেন এন্ড ফন্ট ক্লোজ এর ভেতরে, তার ভেতরে কি লাইন আছে? দিস ইজ এ বুক। আমি এখানে আরো অনেক কিছু জিনিস লিখতে পারি, ঠিক আছে। তো হাই, তোমরা নিজের মতো, আমি এগুলো লিখছি না, সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করার পর আমি দেখতে পাবো এই যে দিস ইজ এ বুক ডট হাই লেখা আছে, দেন ট্রিপল ডট আছে, এই এর কালারটা বাই ডিফল্ট ব্ল্যাক ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছ তোমরা, বাই ডিফল্ট ব্ল্যাক ছিল, চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। ইজ ইট ওকে? নাও নেক্সট ওয়ান, সেম জিনিস, পি ট্যাগের ক্ষেত্রেও কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে দিস উইল চেঞ্জ দ্য কালার অফ ফন্ট, এটা হচ্ছে পি ট্যাগের কালার, এগুলো চেঞ্জ করেছি আমি দুটো, দেখতে পাচ্ছ তোমরা, দুটো চেঞ্জ করেছি। এগুলো হচ্ছে পি ট্যাগ। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ তুমি যেখানে খুশি ইউজ করতে পারো, আর পি ট্যাগ প্যারাগ্রাফে ইউজ করাটা বেটার, কারণ পি ট্যাগ মানে প্যারাগ্রাফ। এখানে দেখতে পাচ্ছ দুটো স্টাইল আমরা ইউজ করেছি, ঠিক আছে। এই দুটো স্টাইল তোমরা ইউজ করবে বাড়িতে। হাইট দিয়েছি দেখো 50px, আমি একটু আগে বলছিলাম তোমরা ফন্টের ভেতরে হাইট দিতে পারবে, দিতে পারবে। এখানে কালার হচ্ছে ব্লু, ঠিক আছে, তোমরা যা খুশি কালার দিতে পারবে, অ্যাকর্ডিং টু ইউ, আমি কিছু বলছি না। এখানে কিছু লেখা থাকবে, দেন পি ট্যাগ ক্লোজ। আগেন কি হবে, স্টাইল ইকুয়ালস টু কালার রেড, দেন any content you can write here, and after that you just close p tag, ওকে। তো এই দুটো লাইন দেখতে পেলে কি চেঞ্জেসটা হয়েছে, একটা ব্লু কালারের লাইন এসছে, একটা রেড কালারের লাইন। এন্ড নেক্সট ওয়ান ইজ হরাইজন্টাল রুল, अगेन আমি ইউজ করছি হরাইজন্টাল রুল। এরপর আমি কি করব, এতক্ষণ দেখতে পাচ্ছিলে তোমরা স্টাইল চেঞ্জ করছিলাম, কালার চেঞ্জ সরি করছিলাম, স্যার, একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? বলো 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 বলো। স্যার ওই যে আপনি হাইটটা লিখেছেন না স্যার 50px করে, তো স্যার আমরা কিভাবে বুঝবো স্যার 50px টা মানে কতটা হাইট, বা তার থেকে নিচুর হাইট দিতে হবে কিনা, বা একটু বেশি দিতে হবে, very good মানে question. ওই যে 50px টা মানে বলি, কতটা বলি। আমরা বুঝবো, মানে হাইটটা? বলি 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 দেখো, আমরা নরমালি পিএস মানে হচ্ছে একটা পিক্সেল, পিক্সেল ইজ নাথিং বাট ডট, যেটা আমরা মার্ক করি সেটা হচ্ছে আমার একটা পিক্সেল, ঠিক আছে। এই যে 50 পিক্সেলটা বা পিএক্সটা কতটা, সেটা আমাদের যদি বুঝতে হয়, তার জন্য আমাকে কি করতে হবে না, এইরকম ভাবে বুঝতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো আমি যদি এখানে একটা ডট ইউজ, ঠিক আছে। এই যে নিচে দেখো, আমি যখনই এখানে ডটটাতে যাচ্ছি, দেখো নিচে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, আমি কতটা মুভ করছি, দেখো লেফট সাইডের বটম কর্নার দেখতে পাচ্ছ, মুভ হচ্ছে পিক্সেলটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার পিক্সেল, হ্যাঁ, এখান থেকে আমার
পিক্সেল মুভমেন্টটা আছে, ঠিক আছে, এখান থেকে পিক্সেল মুভমেন্টটা চেঞ্জ হয়। যত লেফট সাইড দেখো, এটা হচ্ছে লেফট, দেখে নাও ভালো করে, লেফট দেখতে পাচ্ছ, লেফটটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ 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 আমি একদম টপে যাই, দেখো এই যে পয়েন্টটা, এই যে লেফট সাইড একটা ওয়েব পেজ বা যে কোনো পেজের এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 00 পয়েন্ট। আমি একটা পিকচার দিয়ে মানে ইয়ে করে ড্র করে বোঝাই। এটা যদি আমার ডিসপ্লে হয়, এই আমি ব্ল্যাক কালার নিলাম, এই যে পয়েন্টটা আমি এই যে ডটটা দেখাচ্ছি, এটা আমার 00 পয়েন্ট, পিক্সেল 00। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে? আমি এটাকে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তাহলে আমার এই যে এটার যে হাইটটা, এটা চেঞ্জ হবে। আমি যদি এটাকে রাইট সাইডে মুভ করাই, তখন আমার এই উইডথটা চেঞ্জ হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার আমি যদি অনলি 50 px লিখি, তার মানে আমার হাইটটা 50 চেঞ্জ হচ্ছে, আমার উইডথটাও 50 চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? এবার ভালো Okay, করে দেখো, আমি একদম লেফট কর্নারে আছি, আমার দেখো 2,3 px দেখাচ্ছে। 2,3 মানে কি? এটা আরো ভালো করে বোঝা যায় যখন পেন্টে রিসাইডে যাবে, রিসাইডে গিয়ে পরে পার্সেন্টেজে যাওয়ার দরকার নেই, পিক্সেলে যাবে। পিক্সেলে গিয়ে যে মেনটেন অ্যাসপেক্ট রেশিও বলছে, যাওয়ার দরকার নেই, এটাকে আনচেক করে দাও। চেকবক্সটা ক্লিক করা ছিল, আমি আনচেক করে দিলাম। এখানে নর্মাল একটা পিক্সেল দিয়ে দাও। আমার এখন এই সাইজটা কি জানো? এই যে এটা হচ্ছে হরাইজন্টাল, এটাকে উইড বলা, ঠিক আছে? আমার এই যে পেজটা এখন যে পেজে তোমরা দেখতে পাচ্ছ পেন্টের, এটা হচ্ছে 4070 পিক্সেলে আছে, এটা হচ্ছে উইডটা। আর ভার্টিক্যাল যেটা লেখা আছে সেটা হচ্ছে আমার হাইটটা। আমরা ইমেজ বা যে কোনো তোমার ফটো বলো, সিগনেচার বলো, আমরা যদি এডিট করি, আমরা এখান থেকে এডিট করতে পারবো সেই জিনিসটা। আমি 100/100 করছি, ঠিক আছে? একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি 100/100 করছি। 100 আমার উইথ চেঞ্জ হচ্ছে, 100 আমার হাইট চেঞ্জ হচ্ছে। আমি ওকে করে দিলাম। দেখো এই যে সাইজটা, এটা দেখো 100/100। আমি ঠিক এই যে আমার পয়েন্টটা দেখতে পাচ্ছ, পয়েন্টারটা, আমি পয়েন্টারটা একদম লেফট সাইডের কর্নারে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি এক্সাক্ট ধরতে পারছি না জায়গাটা, ওই জন্য এটা 00 দিচ্ছে না, কিন্তু এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 00। বুঝতে পারছো? ওই দেখতে পাচ্ছ 1,0 আছে, আমাকে আরেকটু সরাতে হবে, তবে 00 আসবে। ওটা হচ্ছে 00। না না হয়েছিল ফর আমি আ রাইট সেকেন্ড সাইডে নিয়ে যাচ্ছি, হয়েছিল, যাই হোক, ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করবে। এবার দেখো আমি রাইট সাইডের কর্নারে নিয়ে গেছি, কোনটা চেঞ্জ হয়েছে? হাইটটা চেঞ্জ ফার্স্টে হয়েছে, উইডটা চেঞ্জ হলো আমার, উইডথটা চেঞ্জ হয়ে গেছে আর উইথ হাইটটা উইথ উইথ আমি উইথ দেখেছি, হাইটটা 3 px আছে। আবার আমি দেখো লেফট সাইডের বটমে নিয়ে গেলাম, লেফট সাইডের বটমে যখন নিয়ে, হ্যাঁ, লেফট সাইডের বটমে যখন নিয়ে যাচ্ছি, দেখো হাইটটা আমার চেঞ্জ হচ্ছে, মানে 97 হচ্ছে, বাট লেফট সাইডটা আমার 2 হয়ে গেছে, মানে ওটা 0, হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে 0,100, কারণ আমার 100 পিক্সেলে আছি। আবার রাইট সাইডে চলে যাও, রাইট সাইডটা হচ্ছে 100,100। কেন? আমার এখানে উইডও 100, আমার এখানে হাইটও 100। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার ইয়েস বোঝা গেল? ইয়েস স্যার ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এখনো ডাউট থাকলে আমি আবার ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা? স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো actually, ঠিক আছে? এবার আমি দেখো, আমি এটা ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করে দিলে দেখো এখানে পার্সেন্টেজ চলে এসেছে, রাইট সাইডে দেখতে পাচ্ছ জুম লেভেল 50% হয়ে গেছে। আমি কিছুই না, আমি রিসাইজে যাব, আমি এর পিক্সেলটা যদি দেখতে চাই যে এখন কত পিক্সেলে আমি স্টে করছি একটা ইয়েতে, পেন্টেড পেজে, এখানে পিক্সেলে যাবো, দেখো 2036/1236, এটা হচ্ছে হরাইজন্টাল বা ভার্টিক্যাল। ক্লিয়ার? জাস্ট মুভ অন টু আওয়ার টপিক। ওকে, মুভ অন টু আওয়ার টপিক। সো নেক্সট এতে যাই, আমরা একটা লিস্ট কি করে ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা লিস্ট অনেক সময় ক্রিয়েট করি, আমাদের ফ্রেন্ডস এর নাম থাকে সেখানে, মেবি কোনো ডিফারেন্ট অর্ডারসে যদি কিছু থাকে, আমরা ক্যাফেটেরিয়া বা আদার্স রেস্টুরেন্টে গিয়ে দেখি ওখানে কিছু মেনু কার্ডস থাকে, যেখানে কিছু অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট থাকে। তাহলে লিস্ট ইজ টু টাইপস, বেসিক্যালি ওয়ান ইজ আনঅর্ডার লিস্ট, অ্যানাদার ইজ অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট যেটা, সেটা এরকম বুলেট করা থাকে। বুলেট মে বি ডিফার অ্যাকর্ডিং টু ইউর চয়েস। এখানে সার্কেল হতে পারে, এখানে রেক্ট্যাঙ্গেল হতে পারে, এখানে আদার্স কিছু ডিজাইন হতে পারে, ঠিক আছে? এটা HTML দিয়ে করা যায় এই জিনিসগুলো। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা অর্ডারিং ওয়েতে থাকে না। মাথায় ঢুকে গেছে? এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টটা কি? যেটা অর্ডারিং ওয়েতে থাকে, লাইক নাম্বারড ওয়ে, ঠিক আছে? এখানে 1 2 3 নিতে পারি, এখানে ABC নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার লিস্ট। আবার কি করতে পারি, আমার ধরো কোনো একটা লিস্ট, ধরো 1 থেকে স্টার্ট হবে না, ধরো আমার 5 থেকে স্টার্ট হবে, আমি সেটাও করতে পারি। আমি 5 6 7 করে দিতে পারি। কিভাবে করতে পারি ভালো করে মন দিয়ে দেখো। এই দুটো জিনিস ক্লিয়ার হলো, ঠিক আছে? আগে প্রথমে আউটপুটটা দেখবে, দেন আমরা ইনপুটে যাব। ওই জন্য বারবার বলছি কিভাবে ডিজাইনটা করতে হবে, দেন আমরা কোডে কি কোড লিখে পরে ডিজাইনটা করবে, এই পার্টটা ইম্পর্টেন্ট। দেখো আমি কোডে যাচ্ছি, কোডে গিয়ে আমি আবার একটা হরাইজন্টাল রুল ইউজ করেছি,
না আমি একটা ট্যাগ ইউজ করছি হেডিং ট্যাগ অ্যান্ড আনঅর্ডার লিস্ট HTML লিস্ট তার জন্য, যেটা এই হেডিং মানে হেডিংটা এখানে মেনশন করা হয়। আশা করি বোঝা গেছে, এটা ক্লিয়ার হয়েছে। এটার জন্য এই হেডিংটা অ্যান্ড আনঅর্ডার লিস্ট HTML লিস্ট, ঠিক আছে। এটার জন্য H2 ট্যাগ ইউজ করেছি, আবার এটার জন্য H2 ট্যাগ ইউজ করেছি অ্যান্ড অর্ডার HTML। এটা হচ্ছে হেডিং এর জন্য। এবার তোমরা কি করছো, কোডে গেলাম, আনঅর্ডার লিস্টের যে ট্যাগ সেটার নাম হচ্ছে UL, ঠিক আছে। UL ফর আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। UL ফর আনঅর্ডার লিস্ট। আমি ভালো করে কোডটা দেখো, আনঅর্ডার লিস্ট এখানে ওপেন করলাম ট্যাগটা, আর আনঅর্ডার লিস্টটা যখন আমার লিস্ট আনঅর্ডার লিস্টটা কমপ্লিট হয়েছে একদম নিচে, ঠিক আছে, এখানে আমি ক্লোজ করে দিলাম। হয়ে গেল এইটুকু কাজ। ভেতরে কি করছি, li ইউজ করছি। li ইজ ফর লিস্ট, list লিস্ট। আমি যে কোনো লিস্ট ক্রিয়েট করব, তার জন্য আমার যে ট্যাগটা তার নাম হচ্ছে li। তাহলে li ওপেন করবো, li ক্লিক করবো এভরি টাইমস ইন এভরি সিঙ্গেল লাইন, ঠিক আছে। আমি li ইউজ ওপেন করছি, তার ভেতরে কপি লেখা আছে, দেন li ক্লিক করছি। আর এটা কোশ্চেন আসতে পারে, স্যার এখানে তাহলে তো আপনি লিস্ট ইউজ করছেন, তাহলে আনঅর্ডার লিস্টে কোথা থেকে? আনঅর্ডার লিস্টে এখান থেকে। আমি যখনই UL ইউজ করে দিচ্ছি, HTML বুঝে যাচ্ছে হ্যাঁ এটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের ট্যাগ, বোঝা গেল। আমি এখানে একটা কিছু ইনক্রিজ করতে পারি, আমি ধরো এখানে একটা কিছু অর্ডার অ্যাড করলাম, বুকস ধরো, তাহলে এটা আমি কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমি সেভ করে দিচ্ছি, এটা মিল্কের জায়গায় এখানে জাস্ট চেঞ্জ গুলো ভালো করে দেখো তাহলেই হবে। এটা বাড়িতে আবার চেঞ্জ করে বুক লিখলাম আমি, এখানে দেখবেন নিচে আরেকটা সার্কেলে আনঅর্ডার লিস্ট চলে এসেছে, ঠিক আছে। দেখে নাও এখানে মিল্কের নিচে আর বুক চলে এসেছে। এখানে ক্লিয়ার হচ্ছে আই থিঙ্ক, বুঝতে পেরেছো এটা? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট ওয়ান আমি এবার কি করছি, অর্ডার লিস্টে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবার হচ্ছে অর্ডার লিস্টে যাই। অর্ডার লিস্টে গিয়ে আমরা দেখছি ওয়েল আছে, ওয়েলের পরে আছে li, আবার সেম একই জিনিস, শুধু এখানে চেঞ্জটা হচ্ছে ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। তোমরা এটা মাথায় রাখবে, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এবার যে চেঞ্জেসটা তোমাদেরকে বলছিলাম, সেই চেঞ্জেসটা হচ্ছে ধরো অর্ডার লিস্টটাকেই, এই অর্ডার লিস্টটাকে আমি A থেকে স্টার্ট করবো, বা আমি 5 থেকে স্টার্ট করবো। আমি কিছুই না, আমি আবার একটা এই অর্ডার লিস্টটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি অর্ডার লিস্ট ওয়েল যেখানে লেখা আছে সেখানে স্পেস দিলাম, ATYP টাইপ, তার কি টাইপটা হবে সেই টাইপটাকে মেনশন করতে হবে। সেই টাইপটা কোথা থেকে লিখবো, ধরো A যদি টাইপ হয় তাহলে ABC হবে, 1 যদি টাইপ হয় তাহলে 1 2 3 হবে, রোমান I যদি করি মানে রোমান 1 যদি করি তাহলে রোমান 1 আমি ধরে নিচ্ছি A থেকে স্টার্ট হবে। তাহলে A মানে আমি আইদার স্মল a করতে পারি বা ক্যাপিটাল A করতে পারি, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। আমি ক্যাপিটাল A করলাম, বোঝা গেল এটা। আমি এটাকে সেভ করে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে আমার অর্ডার লিস্টের টাইপটা স্টার্ট হবে A থেকে, যেরকম যতগুলো আমার লিস্ট থাকবে ABC, 3টে আছে, ABC হবে, এরপর আরো কিছু থাকলে ABCD হবে। জাস্ট কিছুই না, এইটুকু চেঞ্জ, শুধু এই লাইনটা এইটুকু। অর্ডার লিস্টের ভেতরে, ওয়েলের ভেতরে কিন্তু লিখতে হবে, বোঝা গেল অর্ডার লিস্ট। এবার আমি চেঞ্জটা দেখে নিই একবার ব্রাউজারে গিয়ে। আমি এখান থেকে গেলাম, ব্রাউজারে গেলাম, সেভ করে দিলাম, এই রিফ্রেশ করে দিলাম, দেখো এখানে ভালো করে দেখো কফি টি অ্যান্ড মিল্ক ABC চলে এসেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা এটাকে চেঞ্জ করতে পারো। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আছে। আচ্ছা এবার, হ্যাঁ এবার তোমাদের যদি মনে হয় যে স্যার স্যার আপনি বললেন যে 1 2 3 জায়গায় 5 5 6 7 থেকে স্টার্ট হবে, সেটা কি করে করবো? না সেম জিনিস, কিছু না, এখানে যেটা টাইপটা আমরা লিখেছি, এখানে যেটা টাইপটা আমরা লিখেছি, আমি টাইপের পাশে কি করবো দেখো, চেঞ্জটা ভালো করে দেখো, টাইপ A, ঠিক আছে। আমি এখানে টাইপটা ধরে নিচ্ছি, 1 করছি, আমি এও করতে পারি, কোনো অসুবিধা নেই। স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে কি করবে তোমরা, স্পেস দেওয়ার পরে কোথা থেকে স্টার্ট হবে তোমাকে মেনশন করতে, START, ঠিক আছে। আমি ক্যাপসে লিখছি, স্মলে লিখছি, স্টার্ট ইকুয়াল টু, ঠিক আছে। এবার কোথা থেকে স্টার্ট হবে, ধরুন আমার 5 থেকে স্টার্ট হবে, আমার লেখাটা 5 থেকে স্টার্ট হবে, আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। স্টার্ট হবে হচ্ছে 5 থেকে, তার টাইপটা কি, টাইপটা 1 2 3 4 দেখতে পাচ্ছ। টাইপ হচ্ছে নিউমেরিক, 1 মানে কি, 1 মানে নিউমেরিক, আমার টাইপটা কিন্তু নিউমেরিকই আছে দেখো, কিন্তু আমার স্টার্ট হয়েছে 5 থেকে, 5 6 7, বোঝা গেছে এটা। আমার সেম জিনিস, তোমরা টাইপটা যদি A নাও, এখানে 1 স্টার্ট ফ্রম, তুমি যদি E থেকে করো, সাপোজ আমি E থেকে যদি স্টার্ট করি, তাহলে স্টার্টটার জায়গাতে মানে স্টার্ট ইকুয়ালস টু উইদিন কোটেশন ইউ হ্যাভ টু রাইট E, মেবি স্মল e, মেবি ক্যাপিটাল is according to your choice, ওকে। তো আমি Sir, ধরো একটা এখানে question ছিল। স্মল,
হ্যাঁ বলো বলো বলো। স্যার এই যে অর্ডার লিস্টের যেটা করেছেন ওটা কি বাই ডিফল্ট 1 2 3 আছে আগেরটা? বাই ডিফল্ট 1 2 3 আছে, ইয়েস। ওকে। অর্ডার লিস্ট, যে কোনো অর্ডার লিস্ট বাই ডিফল্ট 1 2 3 হয়। তুমি যদি টাইপটাকে চেঞ্জ করতে চাও, মিউট করো বলছি, তুমি যদি টাইপটাকে চেঞ্জ করতে চাও তোমাকে টাইপটা ওখানে মেনশন করে দিতে হবে, আমার টাইপটা এ হবে না টাইপটা রোমান আই হবে, মানে রোমান 1 যেটা আমরা বলি, ঠিক আছে? তো রোমান 1 হবে না, ওখানে নিউমেরিক কিছু হবে না, আদার্স অ্যাকর্ডিং টু ইউর চয়েস, যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? ওটা কিন্তু টাইপটা মেনশন করতে হবে তোমাকে। আর স্টার্টটা তো তোমার উপর ডিপেন্ড করছে, তোমাদের উপর, ঠিক আছে? আমি ই থেকে করছি, তাহলে এটার আউটপুটটা কি দেবে ভালো করে দেখে নাও। এ থেকে স্টার্ট হচ্ছে অর্ডার লিস্ট, কোথা থেকে স্টার্ট হচ্ছে, মানে আমার টাইপটা কি এ, এ হচ্ছে একটা ইংলিশে অ্যালফাবেট যেটা লোয়ার কেসে আছে, ঠিক আছে? কোথা থেকে স্টার্ট হবে, ই থেকে, তাহলে আমার এই লিস্টটা কি হবে, ই দেন এফ দেন জি, তাই তো? এরকম হওয়া উচিত। আমি দেখিনি, কোডটাকে সেভ করে দিলাম, আমি সেভ করার পর ভালো করে দেখো চেঞ্জটা, আমি রিফ্রেশ করে দিলাম। আচ্ছা, এখানে একটা ভালো করে জিনিস দেখো, এখানে কি লেখা আছে, এবিসিএল, কেন ই থেকে এলো না কেউ বলতে পারবে? স্যার একটু ওখানে যান টেস্টিং। গেলাম, বলো বলো বলো। স্যার তিনটেই তো রয়েছে স্যার, ই থেকে স্টার্ট হবে। তিনটে রয়েছে, ই থেকে স্টার্ট হবে, ঠিক আছে? কেন আমার ই থেকে স্টার্ট হতে পারে, ইএফজি হতে পারে না? ইএফজি হতে পারে না? এটা আমি রিফ্রেশ করছি, তাহলে হচ্ছে না কেন? না এই জন্য হচ্ছে না, কারণ আমার যে পজিশন গুলো, অর্ডার লিস্টের যে পজিশন গুলো, সেটা আমার নিউমেরিকের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? বোঝা গেল? আমি যে Yes, যে sir. টাইপটা, যেটা স্টার্টেড যে টাইপটা, সেটা আমার এখানে কোনো একটা ম্যাটার করছে না। এটা তো 5 দিয়েছিলাম, আমি তো এখানে যদি 1 করি, ভালো করে দেখো, এখানে যদি 1 করি এটা তো আমি 5 দিয়েছিলাম, 5 কেন, আমি 10 দিতে পারি, তাহলে আমার কি এখানে 10 আছে? এটা কিন্তু নয়, ঠিক আছে? আমার এটা নিউমেরিক, আমি ওই জন্য এখানে নিউমেরিক দিচ্ছি 1, স্টার্ট করছি 10 থেকে। দেখো আমার লিস্টে আসবে 10 11 12, আমার লিস্টে আসবে দেখো 10 11, দেখো এলো 10 11 12 এসছে। হ্যাঁ স্যার। এটা আমাকে নিউমেরিক করতে হবে, আমি টাইপটা চেঞ্জ করতে পারি কিন্তু স্টার্ট পজিশনটা আমাকে নিউমেরিক করতে হবে। ইজ ইট ক্লিয়ার? মুভ অন টু নেক্সট। ইয়েস স্যার। দেখো তোমাদের কোর্সের টাইমটা খুব কম, ঠিক আছে? তো আমাকে একটু তাড়াতাড়ি জিনিসটাকে HTML স্পেশালি এই জন্য টানতে স্যার হচ্ছে, আর বলছি তোমাদের বাড়িতে আনঅর্ডার্ড লিস্টে যে ওই বুলেট থাকে তো ওটাকেও তো আমরা চেঞ্জ আচ্ছা ওটা করতে পারি। চেঞ্জ করবো, ঠিক আছে ঠিক আছে, ওটাকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। একটা কি করতে চাইছো, স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিই, যে কোনো কিছু জাস্ট চেঞ্জটা হলো। ঠিক আছে ঠিক আছে, চেঞ্জ করে দিই। দেখো আনঅর্ডার লিস্ট, এবার আমরা ধরো এই লিস্টের যে স্টাইলটা আছে সেই লিস্টের স্টাইলটা আমরা চেঞ্জ করি, ইউএল স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি জাস্ট একটু, দুটো কোড আছে এটা, ঠিক আছে? আমি দেখে নিই যদি এই কোডটা রান করে যায়, ইকুয়াল টু উইদিন কোটেশন ধরে নাও এস ইউ ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি স্টাইলটা, টাইপটা কি করছি, টাইপটা করছি স্কোয়ার, আমি এটাকে, তাহলে এই যে এখানে কপি আনঅর্ডার লিস্ট যেটা লেখা আছে টাইপটা, এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, দেখা যাক। দেখো চেঞ্জটা দেখতে পাচ্ছ, আনঅর্ডার লিস্টে স্কোয়ারে এসছে, বাই ডিফল্ট সার্কেল ছিল, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। জাস্ট কিছুই না, টাইপটা চেঞ্জ করে। আচ্ছা নেক্সট ওয়ান, এটা তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। আবার নেক্সট এতে আবার একটা হরাইজন্টাল রুল ইউজ করেছি। নেক্সট আমরা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে? ভালো করে দেখো, একটা টেবিল ক্রিয়েট করে আমি দেখিয়ে দিচ্ছি, এই টেবিলটা বাড়িতে প্র্যাকটিস করবে। টেবিল ক্রিয়েট করা কিছুই না, শুধু কপি পেস্টের কাজ, কোনটা কোন জায়গায় ইউজ করবো সেটা দেখে কপি পেস্টের কাজ, ঠিক আছে? আগে দেখাই টেবিল জিনিসটা কি হয়। এনিওয়ান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেবিল? এনিওয়ান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেবিল? আমরা তো অনেক টেবিল ইউজ করি, মাল্টিপল টাইমস আমরা টেবিল ইউজ করেছি বা করি বা ইন ফিউচার। So what is the definition of table? Anyone? No one? ঠিক আছে, আমি টেবিল ইউজ করার আগে একটা দুটো ছোট জিনিস আছে সেটা আগে দেখি, ঠিক আছে? টেবিলটা একটুখানি 2 মিনিট পরে বলছি।
তার আগে আমি দুটো জিনিস দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে শুনবে সবাই। ইমেজ কি করে ইনসার্ট করবো, একটা ওয়েব পেজে কি করে ইমেজ ইনসার্ট করবো, ঠিক আছে, সেটা বলে দিই। তাহলে আমি এখানে টেবিলটা পরে বলছি, ওই জন্য হরাইজন্টাল রুলটা এখানে দিয়ে একটা জাস্ট লাইন দিয়ে দিলাম। দেন আমি কি করছি, একটা ইমেজকে ইনসার্ট করবো। দেখো ইমেজ ইনসার্ট করার কোডটা হচ্ছে আইএমজি স্পেস এসআরসি, ঠিক আছে, আইএমজি ফর ইমেজ এন্ড এসআরসি, ঠিক আছে। এখানে আমি কি করব, এখানে জাস্ট একটা ইমেজের লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবো। কি করব, যে কোনো একটা ইমেজের লিঙ্কটা পেস্ট করব। বোঝা গেল কি করব আমি? ইমেজের লিঙ্কটা যদি আমি একটা যে কোনো ইমেজ তোমরা যদি ডাউনলোড করো ফ্রম ইন্টারনেট, দেন কি করবে, এখানে পেস্ট করে দেবে। আমি দেখো কি করছি, ভালো করে দেখো। আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে এনে এখানে ইনসার্ট করছি লাইক বুক। আমি লিখলাম বুকস, লেখার পর ইমেজে গেলাম, ভালো করে দেখবে। ইমেজে গিয়ে আমি ধরো যে কোনো একটা ইমেজ নিচ্ছি, ধরো এই ইমেজটাকে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল বুকস লাইক এ স্ট্যাক এখানে রাখা আছে। হ্যাঁ, এই যে রাখা আছে স্ট্যাক ওয়াইজ, আমি এটাকে সেভ করে নিচ্ছি সেম ইমেজ অ্যাজ। দেন আমি এটাকে ডেস্কটপে সেভ করছি, এটাকে নাম দিয়ে দিচ্ছি সাপোজ বুক হলো কে। এটা কি ইমেজ, জেপিইজি, ঠিক আছে, জেপিইজি। আমার কিছু সেভ করার দরকার নেই, শুধু দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এবার আমি এটাকে দেখে নিই কোথায় সেভ হয়েছে। ডেস্কটপ, দেখতে পাচ্ছ এখানে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। ওকে, এই ইমেজটাকে এবার আমি এইচটিএমএল ফাইলের মধ্যে বা এইচটিএমএল এর যে পেজটা আছে ওই পেজটা, তার মধ্যে এটাকে আমি কি করে ইনসার্ট করব, ঠিক আছে, এই ইমেজটাকে। এবার দেখা যাক আমার, দেখো এটা এটা কোথায় আছে, এটা আমার ডেস্কটপে আছে, ঠিক আছে। আমি কোডে যাচ্ছি, ভালো করে দেখবে। আমি কোডে যাচ্ছি, কোডে গিয়ে এটাকে আমি লিখছি BOOK এস, নাকি বুকস ছিল, তাই তো, নামটা একটু দেখে নিই আমি, বুক ছিল। আচ্ছা, এটা রাইট ক্লিক করব, এটার প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে ডিটেলসে যাব। ডিটেলসে গেলে আমি এখান থেকে নিচে দেখতে পাবো, দেখতে পাচ্ছি এখান থেকে নেম কি আছে, বুক ডট জেপিজি। বুক ডট জেপিজি, বুকটা কিন্তু স্মলে আছে, নেম চেঞ্জ করলে হবে না, বুকটা স্মলে আছে। তাহলে আমি এখান থেকে অ্যাগেন চলে যাই আমার কোডে, কোডে চলে গেলাম। কোডে গিয়ে পরে আমি এখানে বুকস যে জায়গায় বুক ডট জেপিজি, আমি এটাকে সেভ করে দিচ্ছি। আমি হাইট উইডটা দিয়েছিলাম, অ্যাকর্ডিং টু হাইট উইথ আমার কি হবে, ডাইমেনশনটা চলে আসবে ওয়েব পেজে। আমি এবার ওয়েব পেজে যাই, ওয়েব পেজে গিয়ে পরে এটাকে দেখে নিয়ে একবার কিরকম বুকটা এসছে আমার বুকটা। দেখো সেভ করলাম, এখানে দেখতে পাচ্ছ একটা জাস্ট ইমেজেস আইকন এসছে, কোনো ইমেজ আসেনি। কেউ বলতে পারবে কেন? এখানে একটা ইমেজের আইকন কিন্তু এসছে, দেখো বুক, মানে বুক ডট জেপিজি বলে কিন্তু এটা, ঠিক আছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, আমি এখান থেকে দেখতে পাবো এই ইমেজটা কিন্তু আমার বুক ডট জেপিজি, কিন্তু আমার এখানে কোনো দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, কিন্তু এখানে বুক ডট জেপিজি কোনো ইমেজ আসেনি, যেটা আমি ডাউনলোড করলাম। কেন আসেনি কেউ বলতে পারবে? ডিরেক্টরিটা দেওয়া হয়নি তাই স্যার? ইয়েস, কোনো পাথ দেওয়া হয়নি, পাথ সেট করা হয়নি। পাথ মানে কি, পাথ মানে আমার এইচটিএমএল এর ফাইলটা যেখানে আছে, এই যে ইমেজটা সেখানেই রাখতে হবে। এইচটিএমএল এর ফাইলটা যেখানে আছে, এই বুক বুক বলে যে ইমেজটা সেখানেই রাখতে হবে। যদি না রাখি, আমি কোনো একটা কোডে, ভালো করে মন দিয়ে শোনো জিনিসটা, এটা পাথ সেটিং এর কাজ, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার কোডে আমি সিম্পলি যদি এরকম লিখে দিই বুক ডট জেপিজি, এটা কিন্তু রান করবে না। এখানে আমার কি দিতে হবে, পুরো পাথটা দিতে হবে। কোন পাথটা দিতে হবে, এটা কার ভেতরে আছে দেখি, এটা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে পরে এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, আমাকে এই লোকেশনটা ওখানে ক্লিক করতে হবে পুরোটা, সি কোলন ইউজার, তারপর যে নেমে আছে আমার সিস্টেমটা স্ল্যাশ ডেস্কটপ, পুরোটা কপি করে ওখানে দিতে হবে। তখন আমার ইমেজটা আসবে। আমি কি করব, আমি এত ঝামেলাতেই যাব, যেটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য বা সফটওয়্যার ডিজাইন করার জন্য বা পিএইচপি ইউজ করা, পিএইচপি তো আমরা দেখবো, যেটা আমাদের, তার জন্য আমাদের কি করতে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় যার মধ্যে কোড থাকবে, যার মধ্যে আমার ইমেজ থাকবে, ঠিক আছে। তাহলে এইচটিএমএল কোডটা কার মধ্যে আছে, এখানে একটা ফোল্ডারের মধ্যে আছে। আমি এই ইমেজটাকে জাস্ট এখান থেকে কাট করে ওই এইচটিএমএল এর আমার কোডটা যেখানে আছে, ভালো করে দেখো, আমার এইচটিএমএল এর কোডটা আছে এইচটিএমএল এই ফোল্ডারটার ভেতরে। এইচটিএমএল বেসিক বলে একটা আছে, দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করে দিচ্ছি এইচটিএমএল বেসিক, এটা হচ্ছে আমার কোডটা, এটাই তোমাদের এখন দেখাচ্ছি। আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, বাইরে ঠিক এর বাইরে পাশেই যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিলাম। দেখো নিচে চলে এসছে এটা, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে দেখো যখন আমি পেজটাকে রিফ্রেশ করব, দেখো আমার বুকসের ইমেজটা চলে এসেছে। বোঝা গেল?
যখন আমরা ডাইরেক্টলি উইদাউট পাথ সেটিং কোনো ইমেজকে একটা ওয়েব পেজের মধ্যে নিয়ে আসতে চাই, তখন আমাকে পাথ সেট করতে হবে না। ডাইরেক্ট যেখানে কোডটা লিখেছো সেই কোডের জায়গাতে এটাকে পেস্ট করে দিও, কোডের জায়গায় ইমেজটাকে রেখে দিও। এটা আমরা পরবর্তীকালে যখন পিএইচপি করাবো তখন আরো ভালো করে দেখাবো যে একটা ফোল্ডারের মধ্যে যেখানে কোড থাকবে সেখানেই তোমরা ইমেজগুলোকে পেস্ট করে দেবে। ওই জন্য কি হয়, একটা সুবিধা কি জানো এটাতে, এটা সুবিধা হচ্ছে যত ইমেজ আছে তোমার একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যা যা ইমেজ তুমি ইউজ করছো সব একটা ফোল্ডারে রেখে দেওয়া, যার ফলে কি হয় তোমাকে খুঁজতে হয় না যে এটা আমার এই 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 ফাইলের জন্য এই ইমেজটা, ওই পেজের জন্য ওই ইমেজটা, ওইভাবে খুঁজতে হয় না, সব এক জায়গাতে রাখা থাকবে। ইমেজগুলো শুধু এক জায়গায় রাখা থাকবে, সেখান থেকে ডাইরেক্টলি তুমি এটা অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল কি করে ইমেজ ইনসার্ট করতে হয়। এখানে তোমরা যে কোনো ইমেজ ইনসার্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা তো বলছি, একটা লিঙ্ক কি করে ক্রিয়েট করবে। ধরো একটা একটা লিঙ্ক আছে গুগল, ঠিক আছে, গুগলের লিঙ্কটা কি আমরা প্রথমে দেখিনি গুগলের ওয়েবসাইটটা খুলে GOOGLE আমি ওপেন করলাম, ভালো করে দেখো। তাহলে এই যে এটা হচ্ছে গুগলের GOOGLE, কিন্তু আমরা কিন্তু লিঙ্ক যখন কপি করি শুধু GOOGLE.com লিখি না, আমরা কিন্তু পুরো এটা আমার লিঙ্ক, এটা ইউআরএল বলা হয়, ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ঠিক আছে, এটা আমার পুরোটা লিঙ্ক। তাহলে http://www এটা হচ্ছে আমার লিঙ্ক। আমি চাইছি আমার ওয়েব পেজ থেকে, আমি এরকম একটা ওয়েব পেজ ক্রিয়েট করছি, যে ওয়েব পেজ থেকে আমার একটা লিঙ্কে যদি ক্লিক করব এই গুগলের পেজটা খুলে যাবে, বা যে কোনো একটা ওয়েবসাইটের পেজ খুলে যাবে, তোমাদের কলেজের ওয়েবসাইট খুলে যাবে তোমার পেজ থেকে। তার মানে মাল্টিপল ভিউয়ার যদি তোমার পেজে যায় সেখানে দেখা যাবে তোমার কলেজের লিঙ্কটা দেওয়া, যখনই সেখানে ক্লিক করবে দেখা যাচ্ছে তোমাদের কলেজের ওয়েবসাইটটা খুলে যাবে। কি করে এটাকে হাইপার লিঙ্ক, যেটা লাস্ট ক্লাসে মেবি কেউ বলেছিল। তাহলে আমি দেখা যাক আমি এখানে লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করি। আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছ নিচে, আমি কোডটা যাই, কোডটাতে গেলাম, এখানে দেখতে পাচ্ছ নিচে কি করছে, এই দেখো এটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক করার জন্য একটা কি কোড, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, A ফর অ্যাঙ্কার, ঠিক আছে, A ফর অ্যাঙ্কার। তোমাদের কারো যদি থিওরি দরকার হয় কোনো সময়তে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বা আমার মেল আইডি অভিনন্দন আছে, তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো, বা স্যার আছেন স্যারকে বলতে পারো, ঠিক আছে। এটা নোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 8906974031 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। আর 6297447236 এটা আমার অ্যানাদার একটা নাম্বার, ঠিক আছে। আমার মেল আইডি আমি বলে দিচ্ছি, santanibgp18@gmail.com, ঠিক আছে। এটা তোমরা নোট করে নিও, ঠিক আছে। তো আমাকে মেল করতে পারো, কোনো অসুবিধা নেই, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি আমি ফ্রি থাকি অ্যাভেলেবেল থাকি, খুব ইম্পর্টেন্ট যদি হয় তখনই হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, আদারওয়াইজ আমাকে মেল করবে, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। এটা সেট করে নিও। আচ্ছা নেক্সট, হ্যাঁ মুভ অন টু নেক্সট থিং। আচ্ছা নেক্সট আমরা যেটা বলছিলাম অ্যাঙ্কার ট্যাগে গেলাম, এটা হচ্ছে href, মানে কি রেফারেন্স, একটা রেফারেন্স দিতে হবে। কার রেফারেন্স, আমি যে লিঙ্কটা খুলতে চাইছি বা ওপেন করতে চাইছি বা হাইপার লিঙ্ক করতে চাইছি যার সঙ্গে, সেটা কিন্তু উইদিন কোটেশন এই এখানে লিখতে হবে। আমি ফার্স্টে কি লিখলাম, A which is anchor tag, স্পেস দিয়েছি href which is h reference, ঠিক আছে। তো যেখানে আমি কি করব, রেফারেন্স যে ইউআরএলটা সেটা আমরা এখানে লিখবো উইদিন কোটেশন, অবশ্যই উইদিন কোটেশন, ঠিক আছে। আমি নেক্সট দিন দেখাবো আমরা নিজেরা মাল্টিপল পেজ ক্রিয়েট করে কি করে ওয়েবসাইটকে লিঙ্ক, মানে ওয়েব পেজগুলোকে লিঙ্ক, ঠিক আছে, মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কি কি করতে হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা HTTPS যেটা আমি এখান থেকে কপি করলাম গুগল থেকে, গুগলের যে ইউআরএলটা যেটা আমি এখান থেকে কপি করছি, এখান থেকে এই যে এটা HTTP দিস, আমি জাস্ট সিম্পলি এখান থেকে এটা কপি করছি, কপি করে পরে এটা আমি কোডে এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, জাস্ট কিছু না, কোডটা আমার এখানে গেলাম, দিয়ে http://www.google.com দেন একটা স্ল্যাশ আছে উইদিন কোটেশনে, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে এর যে অ্যাঙ্কার ট্যাগটা সেটার ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে। তো মানে স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে। নেক্সট কি করছি, দিস ইজ এ সার্চ ইঞ্জিন, এটা আমি নিজে লিখেছি, এটা তুমি এখানে দিস ইজ এ গুগল অর এনি ওয়েবসাইট যা খুশি লিখতে পারো, কন্টেন্ট ইজ আপ টু ইউ, ঠিক আছে, কন্টেন্ট যা খুশি দিতে পারো। দেন আমি কি করছি, অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করছি, এই ট্যাগটা ক্লোজ করলাম,
দেখতে পাচ্ছ এটা ক্লোজ হয়ে গেছে এখানে। দেন আমি সেভ করছি, সেভ করার পর আমি ওয়েব পেজে চলে যাই। ওয়েব পেজে গেলাম, এটা আমার ওয়েব পেজটা, এটা রিফ্রেশ করলাম, দেখো নিচে এখানে দেখো দিস ইজ এ সার্চ ইঞ্জিন বলে একটা লাইন বা একটা রেফারেন্স লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি যখনই দেখো আদার্স গুলোতে দেখো আমি যখন মাউস হভার করছি, মানে মাউসটাকে যখন নিয়ে যাচ্ছি, মাউস হভার করার সময় দেখো নর্মাল একটা কার্সারের সাইন আছে, কিন্তু এখানে নিয়ে যাওয়ার সময় দেখো একটা হ্যান্ডের সাইন। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে আমার হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করবো, দেখো ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ গুগলের পেজটা ওপেন হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আমি আবার ব্যাক করলাম, আমি আবার মুভ অন টু দিস। ক্লিয়ার হয়েছে এই রেফ বা রেফারেন্সটা ক্লিয়ার হয়েছে। ইউআরএলটা কি করে আমাকে ইনসার্ট করতে হবে এখানে, আমি আমার নিজের একটা ওয়েব পেজ ক্রিয়েট করে নেক্সট দিন দেখাবো যে কি করে সেটা হাইপার লিঙ্ক করতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অভিনন্দন স্যার, 5 মিনিটস আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা দেখাচ্ছিলাম একটু আগে, টেবিল কি করে create করব। সো ফার্স্ট অফ অল I want to know from your end what is the table or definition of a table. Anyone, you can give the answer. Anyone, what is the definition of table? ভুল হতেই পারে, ঠিক আছে, তো একটু ট্রাই করো। ডেফিনেশন অফ টেবিল, আমরা দেখেছি টেবিল এরকম এরকম ভাবে ক্রিয়েট করতে হয় টেবিল। হ্যাঁ স্যার, বলো, ইন এ ডেটাবেস এ টেবিল কনসিস্ট অফ কলামস এবং রো দিয়ে হচ্ছে কিছু এক্সেল স্প্রেডশিট থাকে। আর কিছু হয় না, ভেরি গুড, আর কিছু চাই না, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ও যেটা বললো একটা ডেটাবেসে, আচ্ছা মিউট করো। একটা ডেটাবেসে যদি আমার কিছু রোজ এন্ড কলামস থাকে, নট অনলি ডেটাবেস, আমি একটু জাস্ট ওর কথাটা চেঞ্জ করে বলি। A table is consist of some rows and columns. Okay, some rows and columns, right? So এটা নয় যে একটা ডেটাবেসেই থাকবে সেটা, এটা মেবি একটা যে কোনো ফাইল হতে পারে একটা। ঠিক আছে, ফাইলের মধ্যে আমি টেবিল ক্রিয়েট করতে পারি, এটা ম্যান্ডেটরি নয় যে আমার ডেটাবেসেই ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? বাট আমরা ডেটাবেসে মাল্টিপল টেবিল ক্রিয়েট করব, পরে করবো। ঠিক আছে, আচ্ছা আমার টেবিল হচ্ছে ইট কনসিস্ট অফ রোজ এন্ড কলামস। ক্লিয়ার? তাহলে আমরা রোজ এন্ড কলামস কি করে, কোনটাকে রোজ এন্ড কোনটাকে কলামস বলে আমরা জানি ভালো করে। আমি একটু জাস্ট একটা টেবিল ড্র করে নিই আগে। Suppose this one is one table. Okay, this one is one table. So it consists of different rows and columns, right? Just আমি একটু চেঞ্জ করি মার্কারটা। আচ্ছা নেক্সট আমি দেখো, তাহলে এই যে পার্টিকুলার আমি দেখতে পাচ্ছি এই যে লাইনটা আমি দিচ্ছি, অ্যারোগুলো দিচ্ছি, এই অ্যারোগুলো যেটা দিচ্ছি এগুলো আমার রোজ, এগুলো মনে রাখো, হ্যাঁ এগুলো হচ্ছে রোজ। আর কলামস কোনটা, আমি কলামসটা এখান থেকে ইরেজ করে দিলাম। এই যে পার্টিকুলার জায়গাগুলো এটা হচ্ছে আমার কলাম। ঠিক আছে, সো নাও I asked you one question, in this given table how many rows and how many columns are there? Just count, অ্যারোগুলো কাউন্ট করো তাহলেই তো হবে, অ্যারোগুলো কাউন্ট করো তাহলেই তো হবে, তোমাকে এগুলো কাউন্ট করতে হবে। দেখো 4, স্যার, 4টে কলাম আর 4টে রো আছে। ভেরি চারটে গুড, হয়ে গেল। column, ইয়েস, ঠিক আছে, 4 rows and 4 columns, বোঝা গেল জিনিসটা। আচ্ছা এই যে কলামস আর রো যেখানে ইন্টারসেক্ট করছে, এটা তো এই পয়েন্টটা হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট। এটাকে কি বলে জানো? যেখানে কলাম আর রোটা ইন্টারসেক্ট করে, যেখানে কলামস আর রোটা ইন্টারসেক্ট করে সেই পার্টিকুলার যে প্লেসটা, ওটাকে কি বলে কেউ বলতে পারবে? পারবে না? আচ্ছা আমি বলে দিই, এই যে পার্টিকুলার প্লেস যেখানে কলামস এন্ড রোটা ইন্টারসেক্ট করছে, নট অনলি দিস প্লেস, অলসো মেবি দিস প্লেস, মেবি দিস এন্ড অল দ্য প্লেসেস ইনসাইড আ টেবিল, এটাকে বলা হয় সেল। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, যেখানে কলামস এন্ড রোটা ইন্টারসেক্ট করে সেটাকে সেল বলা হয়, এটা একটা সেল। ঠিক আছে, আর রোজ কোনগুলো আমার, এগুলো হচ্ছে ডিফারেন্ট রোজ, বোঝা গেল? আর কলামস কোনগুলো, এগুলো আমার ডিফারেন্ট কলাম। তাহলে a table consists of different rows and columns, and in a particular place where a rows and columns are intersecting in one point is called a table. Is it clear? Now এবার আমরা দেখব টেবিল কিভাবে তৈরি করা হয় HTML দিয়ে, তাই তো? আচ্ছা, তার আগে আমি টেবিলের কিছু 2-3টে পয়েন্ট আমি বলে দিই। টেবিল করার জন্য, টেবিল ক্রিয়েট করার জন্য আমার যেগুলো যে পয়েন্টগুলো আমার লাগবে, সেই পয়েন্টগুলো হচ্ছে, আমি প্রথমে, এটা হচ্ছে টেবিলের বর্ডার। ঠিক আছে,
তাহলে আমি প্রথমে টেবিল ক্রিয়েট করব, তার জন্য আমার যে কোডটা ট্যাগটা লাগবে সেটা হচ্ছে টেবিল, TABL, ঠিক আছে? এটা হচ্ছে আমার টেবিলের ট্যাগ। তাহলে টেবিল যখনই ট্যাগটা ইউজ করব, তার মানে আমরা একটা টেবিল ক্রিয়েট করবো এরপর, ওকে বলে দেওয়া হচ্ছে। এবার টেবিলের এখানে ভেতরে জাস্ট এখানে স্পেস দিয়ে তোমরা টেবিলের বর্ডার লিখতে পারো, BORDER। বর্ডার ইজ নাথিং বাট দ্যাট পার্টিকুলার thickness of this outline or thickness of this box, ওকে? এটা হচ্ছে আমার বর্ডার। বর্ডার তোমরা ইকুয়াল সাইন দিয়ে উইদিন কোটেশন 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো, যা খুশি দিতে পারো। এটা হচ্ছে টেবিলের বর্ডার হলো। আচ্ছা, আর কি ফিচার হতে পারে টেবিলের বর্ডারের কালার হতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি বর্ডার BORDER একসাথে কালার COLOR কালার ইকুয়াল টু কি দিতে পারি, আমি যে কোনো একটা কালার দিতে পারি, লেটস রেড দিতে পারি, ব্লু দিতে পারি, অ্যাকর্ডিং টু। তাহলে এখানে কালার দিলাম। তাহলে এগুলো সব কিন্তু এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটার ভেতরে হবে, ঠিক আছে? এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন কেউ। আমি এটাকে ক্লোজ করবো কোথায়, একদম লাস্ট পেজ, এখানে আমরা ক্লোজ করব, ঠিক আছে? এই জায়গাটা আমরা ক্লোজ। তাহলে টেবিলের বর্ডার হচ্ছে আমার 2 আর বর্ডারের কালার হচ্ছে রেড। তাহলে এই কালারটা রেড হয়ে যাবে আর বর্ডারটা থিকনেসটা হয়ে যাবে 2, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কি করব না, টেবিলে কি কি থাকে বললাম, রো থাকে আর কলাম থাকে। তাহলে এখানে আমি রো ফার্স্টে ডিজাইন করব। কি করে রো ডিজাইন করব বা কি করে রো তৈরি করব আমরা, তার জন্য সেটা হচ্ছে ট্যাগ হচ্ছে TR, ঠিক আছে? তোমরা কপিতে নোট করে যাবে, TR ইজ ইউজড ফর টেবিল রো। বোঝা গেল? টেবিল রো, আমরা টেবিল রোটাকে সিম্পল এরকম করে ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, বা আমরা টেবিল রোটাকে সেন্টারে অ্যালাইন করতে পারি। কিভাবে? টেবিল রো জাস্ট অ্যালাইন যেরকম শিখিয়েছি, ALIGN অ্যালাইন ইকুয়ালস টু উইদিন কোটেশন সেন্টার CENTR, ঠিক আছে? এটাকে, তার মানে কি, টেবিলের যে রো গুলো সেগুলো আমার সেন্টারে থাকে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে এর ভেতরে যেটা থাকে টেবিলের হেডার থাকে ফার্স্ট। এই যে ফার্স্ট লাইনে আমরা যেটা এই যে ফার্স্ট লাইন করি না, এখানে ধরো নেম লিখছি, এখানে ধরো ক্লাস লিখছি, এখানে ধরো অ্যাড্রেস লিখছি, এই যে যেগুলো লিখেছি এগুলোকে হেডার বলে বা হেডিং, ঠিক আছে? তো এগুলোকে আমাকে হেডার বলে। তাহলে কার হেডার? টেবিলের হেডার। এর জন্য যে ট্যাগটা ইউজ করা হয় এটাকে TH বলে, ঠিক আছে? তাহলে TH আমার ফার্স্ট টাইম একবারই দেবো, TH কিন্তু বারবার নয়। বারবার কোনটা চেঞ্জ হবে, আমার রোটা চেঞ্জ হবে, মাল্টিপল টাইম রো চেঞ্জ। হেডার কিন্তু একবারই থাকে, ওয়ান এন্ড ওয়ান, ওকে? তাহলে TH মানে হচ্ছে টেবিলের হেডার। আমি হেডার কিছু নিতে পারি এখানে। আমি প্রথমে হেডার ট্যাগটা ওপেন করলাম, দেন এর ভেতরে আমি ধরো কিছু একটা নিচ্ছি, TH এর ভেতরে ধরো এখানে নিলাম আইটেম বা নেম, নেম লিখলাম, দেন TH-টা ক্লোজ করে দিলাম। তার মানে একটা হেডার আমার ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? কোন হেডারটা? জাস্ট নেমটা ক্লোজ। পাশে আরেকটা আছে, তাহলে পাশেরটার জন্য আমার একটা ক্লোজ নিতে হবে। এগুলো সব কিন্তু একটা রো এর ভিতরে, যেটা হচ্ছে TR। এরকম ভাবে বুঝো, আমি ফার্স্টে একটা রোতে গেলাম যেটা TR, তার ভেতরে ফার্স্ট যে সেলটা সেটা হচ্ছে আমার হেডার, তাহলে TH নিলাম। আরেকটার জন্য TH নিলাম, আরেকটা যদি তিনটে যদি থাকে TH নিলাম, আবার যদি কিছু থাকে TH নিলাম। এগুলো হচ্ছে ডিফারেন্ট হেডার বা কলামস তৈরি করছি আমি, হলো? আচ্ছা, নেক্সট আবার যদি আমাকে টেবিল ক্রিয়েট করতে হয় তার জন্য আবার TR নেব। আচ্ছা, এবার তোমাকে জানতে হবে, তাহলে TH এর কাজ বোঝা গেল। TH মানে হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে? নেক্সট আমি যদি এবার তোমাকে মানে জানতে হবে যে স্যার এর ভেতরে যদি আমি কিছু নেম লিখি, ধরো কারোর নাম লিখছি, ধরো সাপোজ এ দিয়ে কারোর নাম হলো, বা বি দিয়ে কারোর নাম হলো, বা যেটার নাম হলো তার ক্লাস হচ্ছে সাপোজ ধরো ধরো ডিপ্লোমা করছি, ঠিক আছে? তো তাহলে আমি কি করবো, ধরো ডি লিখে দিলাম এখানে, আর এখানে আমি কি লিখলাম, তার ধরো অ্যাড্রেস মেবি ধরো কলকাতা, তাহলে কে লিখে দিলাম। তাহলে এই যে এডি কে বা এ নেম, তার ক্লাস হচ্ছে ডি অ্যান্ড তার অ্যাড্রেস হচ্ছে কে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমার টেবিলের ডেটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার টেবিলের ডেটা। তার জন্য আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে, TD, ঠিক আছে? TD ইজ ইউজ ফর টেবিল ডেটা। তাহলে আমি এর ভেতরে কি কি লিখি, যেরকম কলাম আছে সেরকম ওয়াইজ আমাকে লিখতে হবে। তিনটে কলাম আছে, তাহলে আমাকে তিনটে টেবিলের ডেটাকে ইনসার্ট করতে হবে। ধরো এ ইনসার্ট করলাম, টেবিল ডেটাটা বন্ধ করে দিলাম, TD ক্লোজ। আবার TD লিখলাম, আবার এখানে ধরো নেক্সট কি লিখলাম, ডি লিখলাম, আবার TD ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এরকম করে তিনটে আমাকে লিখতে হবে। তাহলে কি একটা রো আমার কমপ্লিট হয়ে যাবে। আর এটা কার ভেতরে লিখতে হবে, TR এর ভেতরে, কারণ এটা আমার নেক্সট টেবিল রো, ঠিক আছে? এই যে এই রোটার জন্য, এই স্পেসিফিক রোটার জন্য লিখছি। তাহলে ফার্স্টে স্টার্টিং ফ্রম TR এখানে, আর এন্ডিং উইথ এখানে TR, এটা আমার একটা রো এর জন্য। আর এখানে আমার TD, এটা একটা TD, তার ভেতরে থাকবে A, এখানে আমার একটা TD, তার ভেতরে থাকবে D, এটা আমার একটা TD, তার ভেতরে থাকবে কে, কলকাতা,
ঠিক আছে, এই তিনটে টিভি থাকবে ওপেন, টিভি আর এটা হচ্ছে টিএইচ, আবার সেম এটাও টিআর এর ভেতরে মানে টেবিল রো এর ভেতরে, যেহেতু হেডিং এই জন্য টিএইচ টিএইচ, ঠিক আছে। আবার সেম জিনিস Sir, পরেরটার ক্ষেত্রে বলো। টিডিটা কি পরপর লিখতে হবে নাকি এন্টার দিয়ে নিচেও লিখতে পারি ওটা? এন্টার দিয়ে নিচে লিখতে পারো, ঠিক আছে। টিডি এন্টার দিয়ে নিচে লিখতে পারো, ঠিক আছে। আমি এবার কোডটাতে যাই, কোডটা দেখিয়ে দিই, তাহলে এই রোটা বোঝা গেল। আমি এবার টেবিলে যাই, আমার কোডে গেলাম, ঠিক আছে। কোডে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো ভালো করে দেখো, আমি একটা টেবিল ক্রিয়েট করেছি, দেখো এখানে টেবিল লিখেছি আমি, টেবিলের এখানে বর্ডার কিছু দিই বাই ডিফল্ট, কিন্তু বর্ডার যেহেতু দিইনি ওই জন্য দেখো দেখো টেবিলে কোনো বর্ডার ক্রিয়েট হয়নি। ভালো করে আউটপুটটা দেখো, দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমার টেবিল, দেখতে পাচ্ছ কোনো টেবিল মনে হচ্ছে, এটাকে মনে হচ্ছে না। আমি যখনই বর্ডার দিয়ে দেবো দেখবে এখানে একটা টেবিল, ঠিক আছে। তাহলে আমি বর্ডারটা দিই, টেবিলে গেলাম, এখানে গেলাম, আমি টেবিল স্পেস দিয়ে যেরকম দেখালাম তোমাদের POR DER উইদিন কোটেশন ধরো 2 দিলাম, ঠিক আছে, মানে 2 পিক্সেল 2 থিকনেসের একটা চলে আসবে, 2 পিক্সেল থিকনেস, ঠিক আছে। তাহলে বর্ডার 2 হলো, সরি বর্ডার ইকুয়াল টু, হ্যাঁ বর্ডার ইকুয়াল টু উইদিন কোটেশন 2। তাহলে এটা যখন আমি দিয়ে দিলাম টেবিল বর্ডার, টেবিল স্পেস বর্ডার দেন ইকুয়ালস টু উইদিন কোটেশন 2। দেখো এখানে ভালো করে দেখো, এবার টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা এবার চেঞ্জটা দেখো, দেখো এখানে দেখো একটা বর্ডার ছিল, ভালো করে দেখছো, তাহলে এখন মনে হচ্ছে হ্যাঁ এটা টেবিল, ইট লুকস লাইক আ টেবিল, ক্লিয়ার। এরপর আমি কি করব, এটা তুমি আরো থিকনেস যদি বাড়াও, তোমার এই বর্ডারটা আরো আরো থিকনেস হতে হতে দেখবে এটা খুব ডিপার ওয়েতে চলে যাচ্ছে, হ্যাঁ আরো ডিপলি তুমি এই বর্ডারটাকে দেখতে পাবে। আচ্ছা, নেক্সট আমি চলে যাই, টেবিলের ভেতরে ঢুকছি। ফার্স্টে আমি কি বললাম, টেবিল রো, তাহলে টিআর আমি দিচ্ছি, তাহলে টেবিল রো ইউজ করছি, তোমরা এটাকে অ্যালাইন করতে পারো, টিআর স্পেস দিয়ে অ্যালাইন করতে পারো, অ্যালাইন সেন্টার যেটা একটুভাবে বললাম। আর টেবিলের সাইজ দিতে পারো, বর্ডারটা 2 দিয়েছি, এখানে তোমরা পাশে স্পেস দিয়ে কালার দিতে পারো, আমি এখানে কালার একটা দিয়ে দিচ্ছি, তোমরা সাইজ দেবে যেরকম শিখেছি একদম পরপর দেবে, কিছু চেঞ্জ করার দরকার নেই। আর মডিফিকেশন করবে যত পারো, একটা প্রোগ্রাম নিয়ে নট অনলি HTML, যে কোনো প্রোগ্রাম নিয়ে একটু খেলতে হবে, হ্যাঁ প্রোগ্রাম নিয়ে একটু খেলতে হবে, প্লে করতে হবে, প্লে উইথ এনি প্রোগ্রাম আর এনি ল্যাঙ্গুয়েজ, যদি না ওটা খেলো তাহলে ওই প্রোগ্রামগুলো শিখবে। নেক্সট আমি এটা চেঞ্জটা দেখে নিই একবার, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার, দেখো কালারটা রেড হয়ে গেছে, হয়ে গেল। আচ্ছা কেন হলো না, এখানে এখানে জাস্ট কালারটা চেঞ্জ হলো না, কেন হলো না কেউ বলতে পারবে? স্যার কেন কোডটা হলো দেখি। না, কোডটা দেখবে দেখাই। এখানে আমি কালার ইকুয়ালস টু রেড দিয়েছি, কেন চেঞ্জ হলো না? আমি তোমার একটু আগে যে বর্ডার কালার লিখতে সেখানে হবে। আমি এক্স্যাক্টলি আমি একটু আগেই বললাম, ঠিক আছে। এখানে বর্ডার কালার লিখলাম, এবার আমি এখান থেকে সেভ করছি, ঠিক আছে। নেক্সট আমি কোথায় যাব, নেক্সট আবার একটু প্রোগ্রামে যাই, এটাকে আমি রিফ্রেশ করি, দেখো কালারটা রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কালারটা রেড হয়ে গেছে, হ্যাঁ স্যার। বর্ডার কালার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার 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 যাই, জাস্ট টেবিল ডেটা, টেবিল হেডারটা বুঝিয়ে দিই, ব্যাস আজকে ক্লাস শেষ। আর বেশিক্ষণ বোরিং লাগছে ক্লাস, ক্লাস কি বোরিং লাগছে? না স্যার। নো স্যার। বোরিং লাগলে বলবে, যেখানে বোরিং লাগবে স্টপ করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট দেখো টিআর, ঠিক আছে। আমি কি বললাম একটু আগে, টিআর মানে হচ্ছে টেবিল রো, তাই তো। তাহলে আমি ফার্স্ট একটা রো ক্রিয়েট করবো, এটা কোন রোটা, এটা হেডিং এর রোটা বা হেডারের রোটা, ঠিক আছে। তাহলে আমি টেবিল হেডারের যে রোটা সেটা ক্রিয়েট করছি, তার জন্য আমাকে ফার্স্ট একটা রো লিখতে হবে টিআর বলে, তার ভেতরে এটা হচ্ছে কোড লেখার প্রসেস, যারা খুব বড় বড় ভালো ভালো প্রোগ্রামার হয় তারা এরকম ভাবে করবে, ঠিক আছে। এই যে টেবিল রো, ঠিক আমি কিন্তু এটাকে দেখো ভালো করে, আমি কিন্তু এটাকে এখানেও লিখতে পারতাম, আমি কিন্তু এখানেও লিখে দিতে পারতাম, ঠিক আছে। এটা কিন্তু প্রসেস না, অনেকে লেখে, ইভেন আমিও অনেক মাল্টিপল টাইম হয়তো মানে করেছি আগেও, কিন্তু লেখার এটা হচ্ছে প্রসেস সুন্দর, যে একটা টিআর আছে, টিআর এর ভেতরে টিএইচ আছে, টিএইচ এর ভেতরে আমার কোম্পানি, अगेन another টিএইচ এর ভেতরে কন্ট্যাক্ট, अगेन another টিএইচ এর ভেতরে কন্ট্যাক্ট, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ। স্যার টিআর এর পাশে টেবিল রো এর পাশে লিখলেও তো হবে? হ্যাঁ না মানে আমি অনেককে দেখেছি লিখতে। না 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 না, কোনো অসুবিধা নেই, এই তো তুমি যেটা বলছো এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম কোনো অসুবিধা বুঝতে নেই, অসুবিধা হয়। কোনো অসুবিধা নেই। তোমার যদি দেখো এটা ডিপেন্ড করতে বললাম না, এটা প্রোগ্রামারের উপর ডিপেন্ড, আমি ওই জন্য তো বললাম অনেক প্রোগ্রামার, আমি সবাই তো বলিনি, বুঝতে পেরেছো।
এটা যদি বুঝতে অসুবিধা হয় হচ্ছে সবারই, তাহলে তুমি এটা লিখবে। আমার যেরকম সুবিধা হয়, আমি যেটাতে লিখছিলাম এটাতে আমার সুবিধা হয়। কেন কি বলতো, এটাতে বোঝা যায় যে একটা টেবিলের রেসপেক্টে কতগুলো আমি হেডার ক্রিয়েট করছি, একদম সিম্পল, একদম লাইন বাই লাইন, লাইন বাই লাইন আমি দেখতে পাবো তাহলে সুন্দর। ঠিক আছে, এই টি8 এই টিআর, তার ভেতরে আমার 3টে টি। এটা এটা তোমরা নিজেদের মতো করতে পারো, সিঙ্গেল লাইনে লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমার তাহলে হেডিং এর হয়ে গেল। হেডিং এর পরে আমি চলে গেলাম টিআর, আবার একটা টিআর ক্রিয়েট করছি। এটা কার জন্য? ডেটার জন্য। আমি এখানে ধর একটা নেম দেবো, ওই যে বললাম একটু আগে এ, আমার একটা নেম হচ্ছে সাপোজ এ, তার একটা ধরো কন্ট্যাক্ট নাম্বার আছে, তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, কন্ট্যাক্ট লেখা আছে ওখানে, ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট পার্সন দিচ্ছে, তোমরা নিজেদের মতো 100 আমি দিলাম আমার ইচ্ছে। এবার হচ্ছে কান্ট্রি, কান্ট্রি জার্মানি, এখানে ধরো আমি জার্মানি দেবো না, আমি ইন্ডিয়া দেবো, আমি সেভ করে দিলাম। তাহলে এ 100 ইন্ডিয়া, দেখতে পাচ্ছ তাহলে 3টে কলাম আছে। কোম্পানি কি? এ কোম্পানি, কোম্পানির নেম এ, কন্ট্যাক্ট ইজ 100, কান্ট্রি ইন্ডিয়া, ব্যাস ক্লিয়ার। এটা আমার ডেটা। দেন আমি কি করছি, টেবিল রোটা ক্লোজ করছি, তাহলে একটা রো, এটা এটা মানে একটা রো, এই রোটা আমার close হয়ে গেল। আবার সেম জিনিস নেক্সট রো, কিছু না, এরপরে তুমি কপি পেস্ট করো, কপি পেস্ট করো, নাম চেঞ্জ করো, মানে ডেটা চেঞ্জ করো, কপি পেস্ট করো, ডেটা চেঞ্জ করো, কপি পেস্ট করো, ডেটা চেঞ্জ করো, করতে করতে একদম লাস্টে চলে এসো। লাস্টে টিআরটাকে, যে টিআরটা এখানে ওপেন করেছিলে, মানে লাস্ট টেবিল রো এর জন্য এটা ক্লোজ করো। ফার্স্টে আমি কি ওপেন করেছি? টেবিল ওপেন করেছি, টিএবিএলই, আমি লাস্টে টিএবিএলইটা ক্লোজ করব। ক্লিয়ার? আমি এটাকে সেভ করব। যদিও টেবিলটা ক্লিয়ার মানে কমপ্লিট হয়নি, টেবিলের মধ্যে অনেক কিছু আর ফিচার্স, অনেক কিছু জিনিস আছে। ঠিক আছে, আজকে আর টাইম হবে না, আমি নেক্সট ক্লাসে আবার কিছু কিছু দেখি। দেখতে পাচ্ছ এ 100 টেবিল রো, মানে টেবিল রো এর পরে যদি আমি অ্যালাইন দিয়ে সেন্টার করি, তাহলে টেবিল রো এর প্রত্যেক কটা ডেটাই কি সেন্টারে থাকবে? না, যে রোতে সেন্টার করবে সেই রো এর ডেটা গুলো সেন্টার, যে স্পেসিফিক হ্যাঁ, ওই রোটাতে মানে হ্যাঁ মানে হ্যাঁ যে হ্যাঁ রোটাতে করব সেই রোটারই যে কটা ডেটা থাকবে সেই ডেটা গুলো সেন্টারে থাকবে, তাই তো? হ্যাঁ, একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেনটা যখন করলে একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এটা যেটা আমি এখন করলাম, সেটা টেবিল রো টিআর লিখেছি, টিআর এর পাশে স্পেস দিলাম, স্পেস দিয়ে পর আমি অ্যালাইন করছি, ALIGN ইকুয়াল টু উইদিন কোটেশন আমি কি করবো, সেন্টার করবো, CNTR করলাম, উইদিন কোটেশন এটা লিখলাম, লিখে পরে এটাকে আমি সেভ করে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, আর কিছু চেঞ্জ করছি না। এটা আমার কোথায় অ্যালাইনমেন্টটা হলো, তাহলে এই পার্টিকুলার টিআর এর রেসপেক্টে অ্যালাইনমেন্টটা হবে। আমি যদি নেক্সটটাতেও করতে চাই, নেক্সটটাতেও সেন্টার করতে হবে, তারপরটা করতে হলে তারপরটা তো সেন্টার করতে হবে। ঠিক আছে, আমি মিনিমাইজ করছি, সেভ করে দিলাম, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। দ্যাটস অল। আজকে আজকে এতটাই থাকবে। আর যদি কারো কোশ্চেন থাকে, 2 মিনিট আছে বা 3 মিনিট আছে, যদি কেউ কোশ্চেন থাকে বলতে পারো, নাহলে আমি এখানে রিজলভ করবো ক্লাসটা। স্যার বিয়ার ট্যাগটা যেটা আছে, বিয়ার ট্যাগটা তো আমি না ইউজ করে ওটা তো এন্টারেও কাজ চালাতে পারি। কি দিয়ে? এন্টার? এন্টার? না, হবে না। এন্টার ও বুঝবে না, কম্পাইলার এখানে বোঝে না যে এন্টার মানে কি জিনিস। ওটা তুমি বুঝতে পারো, তুমি বুঝবে ওটা, হ্যাঁ ওটা তুমি, আমরা বুঝবো, আমরা তো ইউজার, আমরা বুঝতে পারবো যে কিবোর্ডে এন্টার মানে হচ্ছে আমরা নিউ লাইন, কিন্তু ওকে বুঝিয়ে দিতে হবে যে বিআর ট্যাগ মানে ব্রেক, ওই জন্য ও বিআরটাকে ইউজ করতে ওখানে চাইবে ওকে বা স্যার, নেবে ওকে ওটা। স্যার। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট ঠিক আছে। এনিওয়ান? আর স্যার বলছিলাম যে এই যে টেবিলটাকে কি সেন্টারে নিয়ে আসা যায় না একটা পেজের? হ্যাঁ, কেন যাবে না, কেন যাবে না? ওই যে টেবিল বর্ডার যেখানে লিখেছি তার পাশে অ্যালাইন করে সেন্টার করে দাও। আচ্ছা স্যার, ঠিক আমি আছে করে ঠিক আছে। দেখাবো না, আমি করে দেখাবো না, না না স্যার, ঠিক আছে, তুমি করবে। পেয়ে যাবো ওটা। হ্যাঁ, আমি জাস্ট, হ্যাঁ ওই তো বলছি, যেখানে টেবিল বর্ডার লিখেছি তার ওখানে হ্যাঁ, সেন্টার করে দাও। ঠিক ঠিক আছে। আছে, যেখানে টেবিল, এই টেবিলটা তুমি হ্যাঁ একটা টেবিলে যা চেঞ্জ করবে, টেবিল বর্ডার, টেবিলে হাইট উইথ, যা খুশি এখানে এই জায়গাতে চেঞ্জ করো, ভেতরে চেঞ্জ করো, স্পেস দিয়ে। এনিওয়ান? ঠিক আছে। এনি ডাউট? না স্যার। ওকে, এনি ডাউট? নেই? ঠিক আছে, তাহলে তাহলে ডাউট নেই। ঠিক আছে, আমি তাহলে অভিনন্দন স্যারকে হ্যান্ড ওভার করছি। ঠিক আছে। অভিনন্দন, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা করেছো তো? সিএসটি সবাই অ্যাটেন্ডেন্সটা করেনি আমি দেখছি। সিএসটি 11 জন মতন ছিলে, 6 জন অ্যাটেন্ডেন্সটা করেছো, সিএসটি সবাই অ্যাটেন্ডেন্সটা করোনি। কারোর যদি করবার হয় একবার করে দাও, ঠিক আছে? আমি 4 বার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়েছি,